T minus 1 minute. T minus 50 seconds. T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের ক্লাস নিব কিভাবে আপনি মায়াজালের মতো স্ক্রিপ্ট লিখতে পারবেন, কিভাবে মায়াজালের মতো করে টপিক সিলেক্ট করতে পারবেন, মায়াজাল কোথায় থেকে টপিক কালেক্ট করে, কোথায় থেকে টপিক সিলেক্ট করে, কোথায় থেকে কিভাবে স্ক্রিপ্ট লিখে, এই সব কিছু শেখাবো। তবে খুবই সহজ হইতে একদম সিম্পলি এআই ইউজ করে কিভাবে একদম সহজে আপনি লিখতে পারবেন মায়াজালের মতো স্ক্রিপ্ট এবং মায়াজালের মতো করে টপিক সিলেক্ট করতে পারবেন। তবে তার আগে আপনারা আমাকে আগে কমেন্ট করে জানান আপনারা ঠিকভাবে ডিসপ্লে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। আশা করি আপনারা সবাই আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং ডিসপ্লে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন। বিগত ক্লাসগুলোতে আপনারা স্ক্রিপ্ট রাইটিং কি, স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, মুভির স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, নিজে কাস্টমাইজ করে স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, এ যাবতীয় সবকিছু আপনারা দেখেছেন। আজকে আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট যে ক্লাসটা, মায়াজালের মতো কিভাবে স্ক্রিপ্ট লিখবেন এবং কিভাবে টপিক সিলেক্ট করবেন সেটা আপনাদেরকে জানাবো, একদম টপ সিক্রেট। তো ক্লাসটা আশা করি খুবই মনোযোগ দিয়ে দেখবেন। তো বেশি কথা আজ বাড়াবো না, খুবই শর্টকাটে বলবো, যেহেতু এই বিষয়ে অনেক কিছু আপনারা জানেন অলরেডি। শুধু ওয়েগুলো দেখাবো কিভাবে আপনি মায়াজালের মতো স্ক্রিপ্ট লিখবেন এবং টপিক সিলেক্ট করবেন, এটাই মূল বিষয়। তো স্ক্রিপ্ট লেখার শুরুতে আমাদের যেটা করতে হবে, আমাদের টপিক সিলেক্ট করতে হবে, একদম টপিকটা ফাইনাল করতে হবে। আপনি কোন টপিকের উপরে ভিডিও বানাবেন সেই টপিকটা ফাইনাল করতে হবে। তো শুরুতেই তো আপনাদের কাছে টপিক সিলেক্ট করার মতো এতটা রিসোর্স নাই। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেল আছে যেগুলা, সেইগুলাতে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বাটন অন করে রাখবেন, যাতে করে তারা নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে এবং আপনি সেই সব ভিডিও রিসার্চ করে যদি বুঝতে পারেন যে এই টপিকের উপর আমাদের দেশে ভিডিও বানানো হয় নাই, তো তখন আপনি সেই টপিকের উপর বিস্তারিত রিসার্চ করে রিসোর্স কালেক্ট করে আপনি স্ক্রিপ্ট লিখতে পারেন। আপনাদের সবই দেখাবো আপনি কিভাবে আপনার টপিক সিলেক্ট করার জন্য যেসব রিসোর্স দরকার, যেসব কিভাবে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত চ্যানেলগুলো খুঁজে পাবেন, সেগুলো আপনাদের টোটালি দেখাবো আজকে। তো সর্বপ্রথম আপনাদের মনে রাখতে হবে আমাদের আগে টপিক সিলেক্ট করতে হবে। এটা আপনাদের একদম শুরুতে আপনাদের কিছু থিওরি নিয়ে আলোচনা করব, আর লাস্টে গিয়ে আপনাদের হচ্ছে হাতে কলমে একদম প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমাদের যখন টপিক সিলেক্ট করা হয়ে যাবে, আমরা
শুরুতে আপনাদের বলতেছি যে কিভাবে আপনি টপিক কালেক্ট করবেন সেটা আপনাদের একদম লাস্টে গিয়ে দেখাবো। তো আমরা টপিক কালেক্ট করা শেষে, টপিক নির্ধারণ করা শেষে আমাদের সেই টপিকের উপর কিভাবে স্ক্রিপ্ট লিখবো সেই রিসোর্সগুলো কালেক্ট করতে হবে। সেই রিসোর্সগুলো যেভাবে কালেক্ট করবেন, আপনার হাতে অলরেডি কোন কোন চ্যানেল থেকে, ইন্টারন্যাশনাল চ্যানেল থেকে আপনি টপিক সিলেক্ট করবেন সেই সব চ্যানেলের লিস্ট আছে। লিস্ট কীভাবে বানাবেন সেটা দেখাবো আপনাদের, সমস্যা নেই। তো সেই সব চ্যানেলগুলোর লিস্ট আপনারা তৈরি করে নেবেন। তৈরি করার পরে সেখান থেকে আপনি টপিক সিলেক্ট করলেন। টপিক সিলেক্ট করার পরে সেই টপিকের উপরে আপনারা ইউটিউবে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন যে ওই টপিকে প্রচুর ভিডিও আছে, যে ভিডিওগুলোতে অসংখ্য ভিউ হয়েছে, অনেক দেখবেন অনেক সুন্দর সুন্দর থাম্বনেল আইডিয়া পাবেন সেখানে। তো আপনি যেটা করবেন, আপনি প্রথমত আপনি যে টপিকের উপরে সার্চ করবেন সেই টপিকের উপরে যে বেস্ট যে ভিডিও থাম্বনেল যে অনেক বেশি ভিউ হয়েছে, তো এইসব যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোকে 5টা 10টা আলাদা আলাদা ট্যাবে নেবেন। ট্যাবে নেওয়ার পরে আপনি সেই 5টা 10টা ভিডিও থেকে প্রত্যেকটা ভিডিওর একদম চুম্বকীয় অংশ, একদম ইন্টারেস্টিং যে অংশগুলো আছে সেই অংশগুলোর ট্রান্সক্রিপশন অর্থাৎ আপনার সাবটাইটেলগুলো কালেক্ট করবেন। কালেক্ট করে আপনি একটা আলাদা ডক ফাইলে রাখবেন। দেখা যাচ্ছে আপনি কেন একটা ভিডিও থেকে সম্পূর্ণ স্ক্রিপ্টটা নেবেন না, সেটার কারণ হলো একটা ভিডিও থেকে যখন আপনি স্ক্রিপ্টটা নেবেন, দেখা যাচ্ছে একটা ভিডিওতে 5টা টপিক আছে। তো 5টা টপিকই কিন্তু ইন্টারেস্টিং হয় না, তার মধ্যে যে কোনো একটা টপিক সব থেকে বেশি ইন্টারেস্টিং হয়, যেটার উপর কেন্দ্র করে দেখা যাচ্ছে যে ওই চ্যানেল কোনো একটা টাইটেল বা থাম্বনেল নির্ধারণ করে থাকে। তো একটা ভিডিওতে যদি 5টা টপিক থাকে বা 10টা টপিক থাকে, সেই 5টা 10টা টপিক বা পয়েন্ট থেকে আপনার সব থেকে ইন্টারেস্টিং যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর ট্রান্সক্রিপশনটা কালেক্ট করতে হবে। কিভাবে কালেক্ট করবেন সবই দেখাবো আপনাদের। তো কালেক্ট করার পরে আপনি ডক ফাইলে রাখবেন। ডক ফাইলে রাখার পরে আপনারা একদম ইজিলি এআই ব্যবহার করে স্ক্রিপ্ট লিখবেন। যদিও আসলে এআই আসার আগে এই স্ক্রিপ্টগুলো লিখতে অনেক পরিশ্রম করতে হতো, অনেক মাথা ঘামাইতে হতো, প্রত্যেকটা ওয়ার্ড ভেবে চিন্তা করে লিখতে হতো। তো এখন আপনারা আসলে অনেক লাকি, সহজেই স্ক্রিপ্ট লিখে ফেলতে পারবেন। তো আপনারা যাতে সহজেই লিখতে পারেন সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। তো তার আগে আমাদের কিছু জিনিস মাথায় রাখা দরকার। সেই বিষয়গুলো যেমন স্ক্রিপ্টের কথা প্রেডিক্টেবল হওয়া যাবে না। আপনি স্ক্রিপ্টও লিখবেন এআই দিয়ে বা নিজের মতো করে আপনি স্ক্রিপ্ট কিভাবে লিখবেন সেটা বিগত ক্লাসে আপনারা অবশ্যই জানেন। আর সব থেকে বেশি চেষ্টা করবেন নিজের মতো করে স্ক্রিপ্ট লেখার। তো সহজে স্ক্রিপ্ট লেখার জন্য এটা একটা ওয়ে, কিন্তু তারপরে সব থেকে ভালো হয় আপনি যদি নিজের মতো স্ক্রিপ্ট লেখেন। তো যাই হোক, আপনার স্ক্রিপ্টের কথাগুলো স্ক্রিপ্ট লেখার শুরুতে, মাঝে, শেষে সবসময় খেয়াল করে দেখবেন যে স্ক্রিপ্টের কথাগুলো প্রেডিক্টেবল হচ্ছে না। তো স্ক্রিপ্টের টাইটেলেই তো বোঝা যাচ্ছে না যে ফলাফল কি হবে, স্ক্রিপ্টের বডিতেই তো বোঝা যাচ্ছে না যে একদম শেষে গিয়ে কি হবে, মূল মিডিল পয়েন্টে তো বোঝা যাচ্ছে না শেষে গিয়ে কি হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে স্ক্রিপ্টের কথা বা স্ক্রিপ্টের রেজাল্ট, আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেই কন্টেন্টের মূল ফলাফলটা কি সেটা যেন কোনোভাবেই প্রেডিক্টেবল না হয় শুরুতেই। তাহলে কি হবে, মানুষ আগে প্রেডিক্ট করে ফেলবে, আপনার কন্টেন্টটা দেখবে না। যেমন আপনি অনেক মুভি দেখার ক্ষেত্রে যদি আপনার স্টোরিটা আগে প্রেডিক্ট করতে পারেন আপনি, তাহলে কিন্তু দেখেন না। তো সেক্ষেত্রে আপনার প্রেডিক্টেবল হওয়া যাবে না। তো তারপরে আপনি যেটা করবেন, স্ক্রিপ্ট লেখার সময় আপনার মোবাইল বা যেগুলা থেকে আপনার মনোযোগ নষ্ট হয় সেগুলা থেকে দূরে থাকবেন। আপনি সুন্দর একটা পরিবেশ বেছে নেবেন। যেমন একটা লেখক যেমন কোনো কিছু লেখার জন্য যেমন একটা নিরিবিলি একটা পরিবেশ বেছে নেয়, ঠিক তেমনি আপনি একটা সুন্দর একটা নিরিবিলি একটা পরিবেশ বেছে নেবেন। তো এরপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে শুরুতেই যে এআই দিয়ে আপনি লিখবেন সেটাকে আপনার কমান্ড দিতে হবে, বা আপনি যদি নিজে কাস্টমাইজ করে নিজে লিখেন, যেভাবে লিখেন আপনার স্ক্রিপ্টের ওয়ার্ডগুলা খুব বেশি ফর্মাল হওয়া যাবে না, অডিয়েন্স ফ্রেন্ডলি হতে হবে, যাতে অডিয়েন্স খুব সহজে বুঝতে পারে, খুবই সহজে নিতে পারে। ফর্মাল অনেক জিনিসপত্র মানুষ ঠিকভাবে বুঝে না, সেজন্য অডিয়েন্স ফ্রেন্ডলি ইনফর্মাল শব্দগুলো আপনারা বেশি ব্যবহার করবে যাতে সহজে মানুষ বুঝতে পারে। তারপরে স্ক্রিপ্টের মাঝে আপনি বিভিন্ন উদাহরণ দিবেন, বিভিন্ন উপমা দিবেন, যাতে করে স্ক্রিপ্টটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়। তো এরপরে যেটা, আপনি যদি চ্যাটজিপিটি ইউজ করে বা অন্য কোনো এআই ইউজ করে যদি স্ক্রিপ্ট লিখেন, তাহলে
আপনি শুরুতেই কি চিন্তা, আপনি নতুন যখন থাকবেন তখন হয়তো আপনি চিন্তা করবেন যে আমাকে চ্যাট জিপিটি যেভাবে অনুবাদ করে দিচ্ছে আমি সেইভাবে একটা স্ক্রিপ্ট আমি রেডি করে ফেলি। এটা আপনার প্রথমে একটা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা হবে। আপনি ডাবিংটা কিভাবে করবেন, আপনার সেই ডাবিংটা যেন, কারণ আপনাকে আমি শুরুতে বলতেছি যে আপনি কিভাবে টপিক কালেক্ট করবেন এবং সেই টপিকের উপরে ইউটিউবে সার্চ করে ওই টপিকের উপরে আরো 10টা 20টা 5টা মেইন যে ভালো ভালো ভিডিও আছে সেগুলো আলাদা ট্যাবে নিয়ে ইন্টারেস্টিং ট্রান্সক্রিপশনগুলো বা ইন্টারেস্টিং পয়েন্টের টপিকের সাবটাইটেলগুলো আপনারা কালেক্ট করলেন। এখন সেই কালেক্ট করা সাবটাইটেলগুলো যদি চ্যাট জিপিটির উপর ছেড়ে দেন যে আপনি চ্যাট জিপিটি যেভাবে আমাকে অনুবাদ করে দেয় আমি সেইভাবে লিখে নেব, সেভাবে আমি স্ক্রিপ্ট হিসেবে চালাই দেবো, তাহলে হবে না। আপনার স্ক্রিপ্টে সম্পূর্ণ আপনার নিজস্ব চিন্তা ভাবনা থাকতে হবে। যদি আপনি কোনো হিন্দি বা ইংলিশ বা অন্য রাশিয়ান বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, অনেক ল্যাঙ্গুয়েজের চ্যানেল আছে, সেখান থেকে আপনি যদি ডাবিং করতে চান, তবে এখানে সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ডাবিং এর কথাগুলো যেন, স্ক্রিপ্টের ধরন যেন আপনার নিজস্ব চিন্তা ভাবনার সাথে মিলে, আপনার চ্যানেলের সাথে মিলে। আপনার চ্যানেল এক ক্যাটাগরির, আপনার ডাবিং এর অনুবাদ, শব্দ চয়ন এগুলো আলাদা, তাহলে কোনো কিছুর সাথে কোনো কিছু মিলবে না। এই জন্য এআই ইউজ করে আপনি যদি লিখেন সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার নিজস্ব চিন্তা ভাবনা যেন প্রাধান্য পায়। এআই এর উপরে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। এআই কে কমান্ড দিয়ে আপনি নিজে যেটা চাচ্ছেন সেটা আপনাকে পেতে হবে, সেটা আপনাকে জানতে হবে। তো এরপরে আপনি কি করবেন, এআই দিয়ে আপনি চ্যাট জিপিটি দিয়ে লিখানোর পরে আপনি যে ট্রান্সক্রিপশন বা সাবটাইটেলগুলো এআই কে দিবেন সেইটাকে আপনাকে সুন্দর করে অনুবাদ করে আপনাকে দিবে এআই। কিন্তু সেইটাকে আরো বেশি ইন্টারেস্টিং করা যায়। কিভাবে ইন্টারেস্টিং করা যায়, আপনি যখন প্রতিটা পয়েন্ট যখন এআই দিয়ে লিখে নেওয়ার পরে প্রত্যেকটা পয়েন্টের শেষে আপনি আবার কমান্ড দিবেন যে এই পয়েন্টে তুমি আরো বেশি ইন্টারেস্টিং তথ্য, আরো বেশি ইন্টারেস্টিং ফ্যাক্ট যেগুলো আছে সেগুলো ওয়েব রিসার্চ করে এই পয়েন্টের মাঝে মাঝে অ্যাড করে দাও, যাতে এই পয়েন্টটা আরো বেশি ইন্টারেস্টিং হয়। এগুলো আপনাদের সবই হাতে কলমে দেখাবো, সমস্যা নাই, এগুলো তবে নোট করে রাখবেন আপনারা। তো এরপর যেটা করবেন, আপনি যখন পুরো স্ক্রিপ্টটা লেখা শেষ হয়ে যাবে, স্ক্রিপ্টটা লেখা শেষ হওয়ার পরে আপনাকে ডাটা যাচাই করতে হবে। কারণ চ্যাট জিপিটি বা অন্যান্য এআই যাই আছে সেগুলা অনেক ক্ষেত্রে অনেক ডাটা ভুল দেয়। সেগুলো আপনাকে গুগল সার্চ করে বিভিন্ন রিসার্চ করে যাচাই করে দেখতে হবে যে আপনার ভিডিওর মধ্যে, আপনার স্ক্রিপ্টের মধ্যে যে ডাটাগুলো আছে, যে সংখ্যাগুলো আছে, সেগুলা ইম্পর্টেন্ট যে ডাটাগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এআই তার পুরনো অনেক মেমোরি মনে করে আপনাকে লিখে দেয়। তো সেই জন্য সবসময় লেটেস্ট চিন্তা ভাবনা আপনাকে লেটেস্ট ভাবে দেখতে হবে যে এআই কিভাবে লেটেস্ট ভাবে চিন্তা করে। এআই এর বিভিন্ন অপশন থাকে, আপনি এআই কে কমান্ড করবেন যে তুমি লেটেস্ট যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে লিখে দিবা, পুরনো কোনো তথ্য দিয়ে লিখবা না, এ ধরনের আপনি লিখে দিতে পারেন কমান্ডের শুরুতেই। আচ্ছা, মূলত এআই কে আপনার একদম ফ্রেন্ড বানাইতে হবে। ফ্রেন্ডের মতো যেভাবে আপনি নিজের সব বিষয়গুলো শেয়ার করেন সেভাবে শেয়ার করতে হবে, যাতে সহজে বুঝতে পারে। তো এরপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে এআই দিয়ে আপনি স্ক্রিপ্ট লিখে নিলেন, আর আপনি যদি মনে করেন যে সেই স্ক্রিপ্টটা দিয়ে আপনি ভয়েস ওভার দিয়ে কন্টেন্ট বানায় আপলোড দিয়ে দিবেন, তাহলে মারাত্মক ভুল হবে। আপনাকে এআই দিয়ে স্ক্রিপ্ট লেখার পর বারবার রিভিশন করতে হবে, রিভিশন করে সংশোধন করতে হবে। যেমন আপনাদের বিগত ক্লাসগুলোতে দেখানো হয়েছে যে কিভাবে আপনি ইন্ট্রোর শুরুতে হুক ক্রিয়েট করবেন, স্ক্রিপ্টের বডিতে হুক ক্রিয়েট করবেন, প্রত্যেকটা পয়েন্টে হুক ক্রিয়েট করবেন, কিভাবে আপনি আস্তে 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 সবকিছু রিভিল করবেন, মূল যে বিষয়গুলো থাকে আপনার কন্টেন্টের। তো রিভিশন করে আপনাকে দেখতে হবে যে আপনার স্ক্রিপ্টের এই সবকিছু যেভাবে আপনাদেরকে শেখানো হয়েছে বিগত ক্লাসগুলোতে সেভাবে হচ্ছে কিনা। না হলে আপনাকে আবার করে চ্যাট জিপিটি দিয়ে লিখে নিতে হবে অথবা আপনাকে নিজে লিখতে হবে। তো এই জন্য আপনাকে রিভিশন এবং বারবার সংশোধন করতে হবে, তাহলে আপনি একটা বেস্ট একটা স্ক্রিপ্ট জেনারেট করতে পারবেন। এবার আসি আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট সতর্কবার্তায়। আপনাদের হয়তো আজকের ক্লাস থেকে হয়তো জানতে পারবেন যে কিভাবে আপনি খুবই সহজে ইন্টারেস্টিং সব টপিক সিলেক্ট করতে পারবেন, কিভাবে খুবই সহজে এআই দিয়ে স্ক্রিপ্ট লিখে নিতে পারবেন।
তখন শুরুতে আপনার মাথায় চিন্তা ভাবনা এরকম আসবে যে আমি কেন পরিশ্রম করব। বিগত ক্লাসগুলোতে যেখানে আপনাকে কাস্টমাইজ করে কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয় সেখানে দেখানো হয়েছে, তো সেগুলোতে হয়তো আপনি চিন্তা করতে চাইবেন না। এখানে আপনার মারাত্মক ভুল করবেন, কারণ এটা যদি আপনি মনে করেন যে আমি রিসোর্স কালেক্ট করলাম আর সেগুলোকে আমি অনুবাদ করে আমার নিজের মতো স্ক্রিপ্ট লিখে নিলাম, তাহলে আপনি শুরুতে কি করলেন, শুরুতে আপনি এআই এর উপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে গেলেন। এখানে কখনোই আপনাকে এআই এর উপরে নির্ভরশীল হওয়া যাবে না, এখানে আপনাকে এআই কে ব্যবহার করতে হবে। এআই কে কিভাবে ব্যবহার করে আপনি আপনার কাঙ্ক্ষিত স্ক্রিপ্ট, আপনার কাঙ্ক্ষিত ভঙ্গিতে, কাঙ্ক্ষিত তথ্য সমৃদ্ধ অনেক ইন্টারেস্টিং ভিউয়ার্স যেন একদম টান টান উত্তেজনা নিয়ে শেষ পর্যন্ত দেখে, এইগুলা কিন্তু এআই আপনাকে চিন্তা করে দিবে না। এই চিন্তা ভাবনাগুলো আপনার নিজের মধ্যে থাকতে হবে। আর এই চিন্তা ভাবনাগুলো আপনার নিজের মধ্যে থাকতে হলে আপনাকে শুরুতেই প্র্যাকটিস করতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে আপনি কিভাবে আপনাকে আগে প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার হতে হবে। তারপরে আপনি হয়তো তখন এআইকে ইউজ করে আপনার কাজগুলো সহজ করে নিতে পারবেন। কিন্তু আপনার শুরুতে যদি এআইকে দিয়েই লিখে নেন, এআইয়ের উপরে যদি ডিপেন্ডেন্ট হয়ে যান, তো সেই ক্ষেত্রে আপনি তো স্ক্রিপ্ট রাইটার হয়ে উঠতে পারলেন না। আপনার কন্টেন্ট ক্রিয়েশনের মূল ভিত্তি যেটা, সেটাই শেষ। আর এই ক্ষেত্রে এআই ব্যবহারে অনেক সতর্কতা এই জন্য ব্যবহার করতে হবে, অনেক কিছু নিজে জানতে হবে, আপনার স্ক্রিপ্ট লেখা নিজে থেকে শিখতে হবে। এটার মূল কারণ এআই অনেক ক্ষেত্রে নিজের মতো চিন্তা ভাবনা করে দিবে, অনেক ভুল জিনিস তাকে শেখানো হয়েছে। যেমন আপনাকে যদি একটা উদাহরণ দিই, এআই কে যদি আপনি জিজ্ঞেস করেন যে গাজার হামাস সংগঠন কি, অনেক ক্ষেত্রে তারা বলবে যে হামাস সংগঠন সন্ত্রাসী সংগঠন, কিন্তু মূলত তারা তো সন্ত্রাসী না, তারা তো মূলত নিজের মাতৃভূমি রক্ষার জন্য সংগ্রাম করে আসতেছে। তো এই ধরনের জিনিসগুলো অনেক পজিটিভ নেগেটিভ অনেক জিনিসগুলা এর মধ্যে ঢুকানো হয়েছে, যেটা আপনার চিন্তা ভাবনার সাথে বা আপনার ভিউয়ার্সের চিন্তা ভাবনার সাথে মিলবে না। তো কোনটা মিলতেছে কোনটা মিলবে না এটা আপনাকে জানতে হলে আপনাকে আপনার নিজে আগে স্ক্রিপ্ট লেখাটা নিজে শিখতে হবে। তো নিজে যখন আপনি শিখতে পারবেন, তারপরে আপনি এআই ব্যবহার করে সহজ করে নেবেন। তো যাই হোক, এখন চলুন দেখি কিভাবে আপনি সহজ স্ক্রিপ্ট লিখে নিতে পারেন। আবারও বলতেছি, আপনি তখনই স্ক্রিপ্ট সহজে লিখে নেবেন যখন আপনি নিজে একজন স্ক্রিপ্ট রাইটার হতে পারবেন। শুরুতে আপনি ডিপেন্ডেন্ট হয়ে গেলে আপনার শুরুতেই সব শেষ, কারণ আপনি এআই এর উপরে নির্ভরশীল হয়ে স্ক্রিপ্ট লিখবেন, আস্তে 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 এআই এর চিন্তা ভাবনার সাথে আপনার চিন্তা ভাবনা মিলবে না, আপনার চিন্তা ভাবনার সাথে আপনার দর্শকের চিন্তা ভাবনা মিলবে না। আস্তে 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 আপনার দর্শকের সাথে আপনার কন্টেন্টের দূরত্ব তৈরি হয়ে যাবে। তাই দূরত্বটা যাতে না হয় সেজন্য আপনাকে নিজে চেষ্টা করতে হবে। শুরুর দিকে 6 মাস 1 বছর এই সময়, এতটুকু সময় আপনি নিজে আগে চেষ্টা করবেন আপনি নিজে কিভাবে স্ক্রিপ্ট লিখতে পারবেন। আপনি নিজে যখন স্ক্রিপ্ট লিখতে পারবেন, লেখা শিখবেন, তখন আপনি ব্যবহার করবেন। এটা আপনাকে সাজেস্ট করবো যদি আপনার ক্যারিয়ার ধ্বংসের মুখে না ফেলতে চান। তো যাই হোক, আপনার ইউটিউব ক্যারিয়ার আর কি। তো এখন চলুন আমরা দেখি আপনি কিভাবে মায়াজালের মতো টপিক সিলেক্ট করতে পারবেন। তো চলুন, আমাদেরকে শুরুতে একটা ইউটিউব ট্যাব নিতে হবে। ইউটিউব ট্যাব নেওয়ার পরে আমাদের ইউটিউবের হোম এমনভাবে তৈরি করতে হবে যেন প্রত্যেকটা ভিডিও আপনার এমন ইনফরমেটিভ কন্টেন্ট আসে। এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতেছে যে কিভাবে আপনার ইউটিউবের হোম পেজ এইভাবে তৈরি করবেন। তো আপনাদের শুরুতে বলে টপিক কালেক্ট করার আগে তো আপনার হচ্ছে রিসোর্স কালেক্ট করতে হবে, কিভাবে আপনি আপনার টপিক সিলেক্ট করবেন। তো সেই ক্ষেত্রে আপনার কাছে শুরুতে হয়তো এগুলো আসবে না, এসব ইনফরমেটিভ ভিডিও। তো সেগুলোর জন্য আপনি বিভিন্ন কিছু ইউটিউবে সার্চ করবেন। অনেক ইন্টারেস্টিং বিষয়ে আপনার বিভিন্ন কম্পিটিটর আছে, তারা কোন ধরনের ভিডিও নিয়ে ভিডিও বানায়। তো সেই ভিডিওর টপিকগুলো নিয়ে আপনি সার্চ করবেন ইউটিউবে। সার্চ করার পরে সেই টপিকের উপর যেসব চ্যানেল আসে সেই সব চ্যানেলগুলোকে আপনি সাবস্ক্রাইব করবেন। যেমন ধরুন এভাবে আপনি করতে পারেন, এখানে যেসব আপনি সাজেশন দেখতে পাচ্ছেন, এসব সাজেশনে এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেন্ট। তো আপনি এভাবে বিভিন্ন কিছু অনেক ইন্টারেস্টিং বিষয় সার্চ করবেন। সার্চ করার পরে
আপনি এই ধরনের যেগুলো দেখবেন যে অনেক আপনি যে ধরনের কন্টেন্ট চাচ্ছেন এইসব চ্যানেলগুলোতে সেই সব ধরনের কন্টেন্টই আপলোড দিচ্ছে, তখন আপনি কি করবেন, এরকম ধরনের ইন্টারেস্টিং চ্যানেলগুলো আলাদা আলাদা ইউটিউব আলাদা আলাদা ট্যাবে ওপেন করবেন। অনেক তা তো ধরুন 100-200টা তো ওপেন করবেন। ওপেন করার পরে এভাবে দেখে দেখে আপনি তো অনেক সময় দিতে হবে, এটা তো আপনি একদিনে করতে পারবেন না, তাই না? এটা আপনাকে অনেক সময় দিতে হবে। তো তারপরে আপনি যেটা করবেন, এইভাবে প্রচুর অনেক শিক্ষণীয় অনেক চ্যানেল আপনাকে ওপেন করবেন, আলাদা আলাদা ট্যাবে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিতে হবে। এইভাবে আপনি শুরুতে 100-150 বা আপনার এমন একটা ইউটিউবের প্রোফাইল রাখবেন যেটাতে শুধু আপনি আপনার এই কন্টেন্ট রিসার্চের কাজে ব্যবহার করতে পারেন, যাতে করে আপনি যে ভিডিওগুলো দেখেন সেই ভিডিওগুলো যাতে আপনার সামনে না আসে, আপনার কন্টেন্টের জন্য যেগুলো দরকার সেগুলো যেন সামনে আসে। তো সেই সব চ্যানেলগুলোতে আপনি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে আপনার কি হবে, এই চ্যানেলগুলো যখন নতুন ভিডিও আপলোড দিবে তখন আপনার হোম পেজে চলে আসবে, শুরুতেই নোটিফিকেশন আসবে। তো তখন আপনি সেই টপিকগুলা সাপোজ এইটা একটা টপিক, প্রত্যেকটাই আলাদা আলাদা টপিক, এই প্রত্যেকটা ভিডিওর উপরে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এরকম ধরনের ইন্টারেস্টিং অনেক শিক্ষণীয় অনেক চ্যানেলগুলোতে আপনি সাবস্ক্রাইব করবেন খুঁজে খুঁজে। আপনি একটা ভিডিওতে গেলেন, সাপোজ একটা ভিডিওতে যাওয়ার পরে ওয়েট অ্যাড আসছে, তো আপনি এরকম একটা চ্যানেল খুঁজে পাইছেন। পাওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনি চাচ্ছেন যে এই ভিডিওর মতো আরো অনেক ভিডিও দরকার, তখন আপনি এখানে রিলেটেড যে ভিডিও আছে সেখানে ক্লিক করবেন। তাহলে আপনার এই ভিডিওর মধ্যে আরো যে ভিডিওগুলো আছে বা আপনি যে ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন আরো যে ভিডিও আছে সেই ধরনের আরো অনেক ভিডিও আসবে। তো শুধু ভিডিওই কিন্তু আসলো না, সেই চ্যানেলগুলোও আসলো, এই যে অনেক চ্যানেল আসলো। এইসব চ্যানেলগুলো আপনি আলাদা আলাদা ট্যাবে নিয়ে শুরুর দিকে আগে কিন্তু আপনি টপিক কালেক্ট করতেছেন না, আগে আপনার টপিক কালেক্ট করার জন্য রিসোর্স কালেক্ট করতেছেন। আপনি কোন কোন চ্যানেল থেকে ইন্সপায়ারেশন নেবেন, আপনি কিন্তু ভুলেও কপি করতে যাবেন না। তো আপনি শুধু টপিকগুলো নেবেন তাদের কাছ থেকে। তো তারা যখন নতুন নতুন ভিডিও আপলোড দিবে তখন আপনার কাছে নতুন নতুন টপিক আসবে। তো সাপোজ আপনি এইভাবে অনেক চ্যানেল আপনার হোম পেজে, আপনার সেই প্রোফাইলে, ইউটিউবের সেই প্রোফাইলে অনেক চ্যানেল 100-200 চ্যানেল আপনি কালেক্ট করে ফেললেন, যেগুলোতে আপনার সাবস্ক্রাইব করা আছে, নোটিফিকেশন চালু করা আছে। তখন আপনার হোম পেজে ক্লিক করলে এরকম ধরনের ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও আসবে। তখন সেখান থেকে আপনি দেখবেন যে রিসেন্টলি কোন ধরনের ভিডিওগুলোতে বেশি ভিউ হয়েছে, তো সেই ধরনের ভিডিওর টপিকটা নিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন। ইউটিউবে সার্চ করার পরে ওই টপিকের উপরে কোন ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওগুলোকে আপনার আলাদা আলাদা ট্যাবে নিতে হবে। ট্যাবে নেওয়ার পরে সেই ভিডিওগুলোর প্রত্যেকটা, সাপোজ আপনার সেই কোনো একটা টপিকের উপরে আপনি সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে আপনার সার্চ রেজাল্টে 50টা ভিডিও আসলো, তার মধ্যে থেকে আপনার 10টা ভিডিও আপনার অনেক পছন্দ হলো, অনেক বেশি ভিউ হয়েছে, থাম্বেলগুলো অনেক ক্রিয়েটিভ, অনেক সুন্দর থাম্বেল, ক্যাসি। তো সেক্ষেত্রে আপনি ইন্টারেস্টিং যে অনেক বেশি ভিউ হয়েছে সেই ভিডিওগুলো আলাদা আলাদা ট্যাবে নিলেন। নেওয়ার পরে প্রত্যেকটা ভিডিও আপনি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আপনার এখনো কিন্তু স্ক্রিপ্ট লেখার মধ্যে চলে আসছেন, কিন্তু আপনি এখন কিন্তু স্ক্রিপ্ট লেখার শুরুতে চলে আসছেন। আপনার টপিক সিলেক্ট কিভাবে করবেন সেটা আপনাদের জানাইলাম, যে আপনি শুরুর দিকে আপনার অনেক চ্যানেল, অনেক ইনফরমেটিভ চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে রাখতে হবে, সেগুলোর আপডেটেড ভিডিওগুলো আপনার সামনে আসবে। সেখান থেকে আপনার টপিক সিলেক্ট করবেন, যে কোন টপিকটা বর্তমানে অনেক বেশি ভাইরাল, কোন টপিকটা ভাইরাল কিন্তু আমাদের দেশে বা আপনার অডিয়েন্স এখন পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে নাই, আমাদের দেশে সেই ভিডিওগুলোতে এখন পর্যন্ত আসে নাই। আপনি কেবল সেই টপিকগুলোই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেটা ইউটিউবে সার্চ করবেন। সার্চ করার পরে এটা আপনার টপিক সিলেক্ট শেষ। টপিক এইভাবে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার এর পরবর্তী ধাপ স্ক্রিপ্ট লেখার। স্ক্রিপ্ট লিখতে হলে আপনাকে সেই টপিক সিলেক্ট তো শুরুতেই করে নিলেন। টপিক আপনার ওইটাই যেটা দিয়ে আপনি ইউটিউবে সার্চ করলেন। তারপরে আপনার পরবর্তী পদক্ষেপ হবে স্ক্রিপ্ট লেখার জন্য রিসোর্স কালেকশন।
আপনি কিভাবে স্ক্রিপ্ট লেখার জন্য রিসোর্সগুলো কালেক্ট করবেন। তো সেই ক্ষেত্রে আপনার যে টপিকটা আপনি সিলেক্ট করলেন সেই টপিকটা আপনি ইউটিউবে সার্চ করবেন। সাপোজ ধরুন আমরা এমন একটা টপিক নিলাম যে টপিকটার নাম ওয়ার্ল্ড মোস্ট মিস্টেরিয়াস প্লেস, পৃথিবীর সব থেকে রহস্যময় জায়গাগুলো। তো এটা নিয়ে যখন আপনি সার্চ করবেন, সার্চ করার পরে দেখবেন যে আপনার সার্চ রেজাল্টে এমন অনেক ভিডিও আসবে যেগুলোতে দেখবেন অনেক বেশি ভিউ, অনেক সুন্দর সুন্দর থাম্বনেল। এগুলো কিন্তু সবই এই টপিকের উপর ভিডিও, প্রত্যেকটা ভিডিও কিন্তু এই টপিকের উপর, প্রত্যেকটা না, মাঝে মাঝে হয়তো আনরিলেটেড অনেক ভিডিও আসছে। তো আপনি খুঁজে খুঁজে দেখবেন যে আপনি যেটা চাচ্ছেন পৃথিবীর সবথেকে রহস্যময় জায়গাগুলো, এটা আমরা সাপোজ একটা টপিক হিসেবে নিচ্ছি, প্রথমে বলছি আপনাদের। তো সেই রহস্যময় জায়গাগুলো নিয়ে আপনার সার্চ রেজাল্টে কোন কোন ভিডিও আসছে, তো সেই ভিডিওগুলোকে আপনি হচ্ছে আলাদা আলাদা ট্যাবে নেবেন। সাপোজ 5টা বা 10টা সব থেকে ইন্টারেস্টিং যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি আলাদা আলাদা ট্যাবে নেবেন। আপনি কেন একটা ভিডিও ফুল কপি করবেন না? কারণ কি, আপনি যখন সাপোজ আপনি এই ভিডিওটা ফুল কপি করতে চাচ্ছেন, যে ভিডিওতে যা যা আছে আপনি তাই দেখাবেন। সাপোজ আপনি চাচ্ছেন যে, সরি অ্যাড আসছে, তো সাপোজ আপনি চাচ্ছেন সচরাচর অনেকে যেটা করে যে কোনো একটা আস্ত একটা কন্টেন্ট ধরে কপি করে স্ক্রিপ্ট লিখে এই কন্টেন্টের উপরে ফুটেজ এটা ওটা নিয়ে দিয়ে দেয়। তো এক্ষেত্রে অনেক সমস্যা হয়। যেমন প্রথমত আপনার কন্টেন্ট বা স্ক্রিপ্ট ইন্টারেস্টিং হবে না, দ্বিতীয়ত আপনার কপিরাইটের অনেক ইস্যু থাকতে পারে স্ক্রিপ্টে বা আপনার ভিডিও ফুটেজে বা আরো অনেক ক্ষেত্রে থাকে। তো এই জিনিসগুলো অনেক প্রভাব ফেলবে। তো সেক্ষেত্রে আপনাকে এমন কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে আপনার কন্টেন্টটাও হয় এই কন্টেন্টের থেকে, আপনি কপি করে যে কন্টেন্টটা পাইতেন সেই কন্টেন্টের থেকে 5 গুণ বা 10 গুণ বেশি ইন্টারেস্টিং, আবার আপনার কন্টেন্টটাও যেন হয় ইউনিক। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সেটা কিভাবে? আপনি একটা জিনিস খেয়াল করুন যে আপনি যদি এই ভিডিওটা থেকে যে কয়টা পয়েন্ট আছে, দেখুন কয়টা পয়েন্ট আছে, দুইটা এটা ইন্ট্রো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, সরি, তো 9টা পয়েন্ট আছে। এই 9টা পয়েন্টই কিন্তু ইন্টারেস্টিং না। এই 9টা পয়েন্ট যদি তালিকা করা যায়, কোনটা সব থেকে র্যাঙ্কিং করা যায় যে কোনটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, তো দেখা যাবে যে শুরুর দিকে 2-1টা পয়েন্ট আসবে সব থেকে বেশি ইন্টারেস্টিং। তো আপনাকে সেই ইন্টারেস্টিং পয়েন্ট কোনটা সেটা আপনার দেখে খুঁজে বের করতে হবে। তো আপনি কি করবেন, সেই ইন্টারেস্টিং পয়েন্টটা সিলেক্ট করবেন। সাপোজ আমাদের এখানে পুরো ভিডিও দেখলাম, পুরোপুরি ভিডিওটার মধ্যে এই সার্কেল অফ নামিবিয়া এই পয়েন্টটা আমাদের ভালো লাগছে, অনেক বেশি ইন্টারেস্টিং। তো এই ধরনের যে শুরুতে আপনি সার্চ করলেন আপনার টপিকে সার্চ করার পরে আপনি আরো 5টা ভিডিও ওপেন করে নিলেন, ওপেন করার পরে এইরকম প্রত্যেকটা ভিডিও থেকে সব থেকে যে ইন্টারেস্টিং পয়েন্ট থাকবে সেই ইন্টারেস্টিং পয়েন্টগুলার ট্রান্সক্রিপশন বা সাবটাইটেল আপনাকে কালেক্ট করতে হবে। কিভাবে আপনি কালেক্ট করবেন? সাপোজ আপনার এই পয়েন্টটা আপনার ভালো লাগছে, অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক কিছু জানতে পারছেন আপনি। একটা জিনিস আপনাদের মনে করায় দিই, সেটা হলো যে আপনি সেই ধরনের পয়েন্টগুলাই কালেক্ট করবেন, সেই ধরনের টপিকগুলোই আপনি সিলেক্ট করবেন, যেটা দেখে আপনি নিজে কিছু শিখতে পারবেন, নিজে কিছু জানতে পারবেন। শুধুমাত্র ভিউয়ের লোভে উল্টাপাল্টা থাম্বনেল টাইটেল দিয়ে আপনি ভিডিও দেবেন, এটা বেশি দিন স্টে করবে না। তো সেক্ষেত্রে আপনি সেই ধরনের টপিক বা সেই ধরনের টপিক সিলেক্ট করার পরে পয়েন্টগুলো যেগুলো সিলেক্ট করবেন সেগুলো যেন দেখে আপনি নিজে নতুন কিছু জানতে পারেন, নতুন কিছু শিখতে পারেন। তাহলে আপনার অডিয়েন্সও নতুন কিছু জানতে পারবে, আর নতুন কিছু জানার জন্যই আপনার ভিডিও দেখতে থাকবে লং টাইম এর জন্য, যেটা আপনার চ্যানেলের জন্য ভালো হবে। তো যাই হোক, সাপোজ আমাদের এই একটা ভিডিওর মধ্যে এই পয়েন্টটা আমাদের ভালো লাগছে, সব থেকে বেশি ইন্টারেস্টিং। তো কি করবো, এই পয়েন্টটার আমাদের ট্রান্সক্রিপশনটা কালেক্ট করতে হবে। কিভাবে? এখানে আসবেন, ইউটিউবে ভিডিওটার নিচে দেখবেন মোর অপশন আছে, মোর অপশনের নিচে দেখবেন শো ট্রান্সক্রিপ্ট। এখানে আসার পরে এখানে উপরে দেখবেন 3 ডট,
সরি, তারপরে আপনি টুগল টাইম স্ট্যাম্পসে ক্লিক করবেন। তারপর এটা দেখবেন আপনার প্যারাগ্রাফ আকারে আসবে। তো কিভাবে বুঝবেন যে আপনার এই যে কথাগুলো আছে, যে ট্রান্সক্রিপশন বা সাবটাইটেলটা আছে, কোন অংশটা আপনার এই পয়েন্টের? একদম ইজি। আপনি যে পয়েন্টটা আপনার দরকার সেই পয়েন্টে ক্লিক করবেন, দেখবেন যে আপনার ট্রান্সক্রিপশনটা ওই পয়েন্টে চলে আসবে। এই যে সার্কেল অফ নামিবিয়া। তো আমরা কি করব, আমরা এই পয়েন্টটা আমাদের সব থেকে ভালো লাগছে, এই পয়েন্টটার ট্রান্সক্রিপশনটা আমরা এইভাবে কালেক্ট করব। শেষ। কপি করার পরে আমরা একটা আলাদা ডক ফাইল নিব। যেখানে আমরা এই 10টা ভিডিও থেকে সাবটাইটেল গুলো কালেক্ট করব। ঠিক আছে? তো এরকম আপনি আপনার কন্টেন্টটা যত বেশি ইন্টারেস্টিং ভিডিও থেকে এইভাবে আপনার মূল যে ইন্টারেস্টিং পার্টটা আছে সেই পার্টটা কালেক্ট করতে পারবেন, আপনার কন্টেন্টটা ঠিক তত বেশি ইন্টারেস্টিং হবে। আর যদি আপনি মনে করেন যে না, যে কোনো আমি একটা ভিডিও কপি করে দিয়ে দিব, এত পরিশ্রম করার দরকার নেই, তাহলে ভিডিওটা কম ইন্টারেস্টিং হবে আর আপনার অনেক ইস্যু তো থাকবেই। তো সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন অনেক বেশি ভিডিওর মধ্যে থেকে অনেক বেশি ইন্টারেস্টিং পার্ট নেওয়ার। তো যাই হোক, আপনাদের দেখানোর জন্য আমি আগে কিছু পয়েন্ট কালেক্ট করে রাখছি যাতে আপনাদের সময় বাঁচে। যাই হোক, তো সাপোজ আমরা এই ওয়ার্ল্ড মোস্ট মিস্টেরিয়াস প্লেসের উপরে আমরা এই পাঁচটা ভিডিও আমরা ওপেন করছি এই সার্চ রেজাল্ট থেকে। ওপেন করার পরে প্রত্যেকটা ভিডিও আমরা দেখছি, দেখার পরে প্রত্যেকটা ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা আমরা জানলাম। জানার পরে আমরা আপনাদের দেখালাম কিভাবে কালেক্ট করবেন। তো যাই হোক, আমি আপনাদের জন্য আগে এই 5টা ভিডিও থেকে কালেক্ট করে নিছি, যেভাবে আপনাদের দেখাইছি সেভাবে কালেক্ট করে নিছি। তো সেটা আপনাদের দেখাই। তো আপনাদের জন্য যে পার্টগুলা মেন যে 5টা ভিডিও আমি সিলেক্ট করছিলাম, সেই 5টা ভিডিওর মধ্যে আমি দেখে সব থেকে বেশি ইন্টারেস্টিং যে পার্টগুলো পাইছিলাম সেগুলো থেকে আমি সাবটাইটেল বা ট্রান্সক্রিপশনটা কালেক্ট করছি। এই যে প্রথম ভিডিও থেকে এই টপিকটা, এই পয়েন্টটা নিছি, দ্বিতীয় ভিডিও থেকে এই পয়েন্ট নিছি, তৃতীয়টা থেকে এটা, চতুর্থতম এটা, 5 নম্বর থেকে এটা নিয়ে আমি আমার স্ক্রিপ্টের মূল বডি যেটা সেটা আমি নিয়ে নিছি। এখন আমার কি বাকি আছে? আমার এখন বাকি আছে ইন্ট্রো, আর এইটাকে আমার নিজের মতো করে আমার নিজের ভাষায় রূপান্তর করা। তো কিভাবে আপনি করবেন? তো আপনি এটা করবেন, শুরুর দিকে আমরা যেটা করতাম, সেটা যখন এআই আসছিল না, তখন এই প্রত্যেকটা শব্দ আমাদেরকে ভেঙে ভেঙে বুঝতে হতো। প্রত্যেকটা লাইন কিভাবে সাজাইলে দর্শক ভালোভাবে বুঝতে পারবে সেটা আমাদের জানতে হতো। কিন্তু আপনারা অনেক লাকি, যাই হোক আপনারা সহজে জানতে পারবেন। সরি। তো এখন আপনাকে যেটা করতে হবে, এভাবে এক পাশে আপনার চ্যাট জিপিটি নিতে হবে, এক পাশে আপনি যে রিসোর্সগুলো কালেক্ট করছেন সেই রিসোর্সগুলো নিতে হবে। নেওয়ার পরে আপনি শুরুতেই বডিটাকে আপনার অনুবাদ করে নিতে হবে আপনার নিজের ভাষায়। আপনি নিজে কেমন চান, আপনার অডিয়েন্স কোন ধরনের ভঙ্গিতে শুনতে পছন্দ করে, আপনার কন্টেন্টটা কেমন ধরনের, ডেঞ্জারাস, রহস্যময়, ফানি, ইনফরমেটিভ, কোন ধরনের কন্টেন্ট আপনি সিলেক্ট করছেন, টপিকটা কোন ধরনের। তো এটা আপনাকে আগে জানতে হবে। জানার পরে আপনাকে প্রম্পট লিখতে হবে। তো সাপোজ আমি এই একটা কন্টেন্টের জন্য, এই একটা স্ক্রিপ্ট লেখার জন্য আমি একটা যেটা প্রম্পট লিখছি, এটা আপনি বিভিন্ন ধরনের স্ক্রিপ্টের ক্ষেত্রে আপনি নিজের মতো করে প্রম্পট লিখে নেবেন। আপনি নিজে যদি সম্পূর্ণ প্রম্পট লিখতে না পারেন, দেখাচ্ছি আপনাদেরকে অনুষ্ঠানে, তো আপনি যদি নিজের মতো করে প্রম্পট লিখতে না পারেন, তখন আপনাকে, তো চ্যাট জিপিটিকে আপনারা বলবেন যে আমি এই ধরনের একটা স্ক্রিপ্ট লিখতে চাচ্ছি, এই স্ক্রিপ্টটা কিভাবে লিখবো, সেটা কিভাবে চ্যাট জিপিটিকে কমান্ড দিব, সে একটা প্রম্পট লিখে দাও। তো সাপোজ আমি এই স্ক্রিপ্টটা লেখার জন্য একটা প্রম্পট লিখে নিছি, সেটা আপনাদের দেখাই। আর এই প্রম্পট দিয়ে কিভাবে এই স্ক্রিপ্টটা একদম রেডি করে ফেলবো আপনাদের চোখের সামনে, সেটাও দেখতে পাবেন। তো আমি আগে লিখে নিয়েছিলাম।
এই প্রম্পটটা। তো এই প্রম্পটটাতে দেখুন কি লেখা আছে। এখানে লিখছি একজন প্রফেশনাল বাংলা স্ক্রিপ্ট রাইটারের মতো করে স্ক্রিপ্ট লিখবে। তোমার কাজ হলো ইংরেজি ট্রান্সক্রিপশন বা ইংরেজি স্ক্রিপ্টকে বাংলায় রূপান্তর করা, তবে সেটা যেন একেবারে সাবলীল, সহজবোধ্য, প্রাকৃতিক শোনায়, যেন কোনো রকম রোবোটিক না শোনায়। এই ধরনের কথাগুলো আপনি বেশি করে আপনার কমান্ডে লিখবেন। বাংলা স্ক্রিপ্টটাকে এমনভাবে লিখতে হবে যেন দর্শক টান টান উত্তেজনা নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে। সেই সাথে কিছু নির্দেশনা দিবেন। বাংলা যেন একেবারে কথোপকথনের মতো শোনায়, যেন গল্প শোনানোর মতো হয়। নাটকীয় ভঙ্গি, উত্তেজনা, রহস্য, আবেগ যোগ করবে যেখানে যেখানে প্রয়োজন। ছোট, পরিষ্কার এবং প্রভাবশালী বাক্য ব্যবহার করবে। হুবহু অনুবাদ করবে না, বরং বাংলায় নতুনভাবে গল্প বলার মতো উপস্থাপন করবে। গল্পের ধারা এমন হবে যাতে দর্শক কৌতূহলী হয়ে এবং একদম শেষ পর্যন্ত দেখতে যায়। যেখানে দরকার ইংরেজি বাগধারা বা রূপক বাংলায় মানানসইভাবে ব্যবহার করবে, প্যারাগ্রাফ আকারে। তারপরে কি লেখা আছে, প্রথমে 1 নাম্বার পয়েন্টটা লিখে দিবে। যদি সবকিছু ঠিক থাকে তবে নেক্সট বললে একে একে পরের পয়েন্টগুলো লিখতে থাকবে। এটা করার কারণ কি? এটা করার কারণ হলো চ্যাট জিপিটিকে যখন একসাথে অনেকগুলা পয়েন্ট দেওয়া যায়, তখন ও যখন অনুবাদ করে দেয় বা স্ক্রিপ্ট লিখে দেয়, তখন সেটা অনেক সংকুচিত করে দেয়। যখন অনেক অনেক টেক্সট দেওয়া যায় একসাথে, তো সেই জন্য একটা একটা করে যদি ও লিখে দেয় তাহলে ও পুরাটাই লিখে দিতে পারে, কিন্তু পুরোটা একবারে দিলে অনেক প্রবলেম করে। তো সেই জন্য আর তার সাথে আরো একটা বড় উপকার হলো, যখন একটা একটা করে লিখে দেবে তখন আপনি প্রথমটা দেখেই বুঝতে পারবেন যে লেখার ভঙ্গিটা কেমন হচ্ছে। আপনি ঠিক যেমনটা চাইছেন ঠিক তেমনটাই হচ্ছে নাকি ভিন্ন রকম হচ্ছে। তো চলুন আমরা দেখি, ট্রাই করি এটা দিয়ে, প্রম্পট দিয়ে, বা এর থেকেও অনেক ভালো প্রম্পট আপনি তৈরি করতে পারেন। আস্তে আস্তে এগুলা কোনো ব্যাপার না, প্রম্পট তৈরি আপনি করতে পারবেন। তবে স্ক্রিপ্ট কেমন হচ্ছে সেটার বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আপনি থাকতে হবে, যেটা আপনাদের আগে বলেছি। তো চলুন দেখি কেমন স্ক্রিপ্ট ডেলিভার দেয় চ্যাট জিপিটি। পুরোটা আমরা কপি করলাম, কপি করে আমরা চ্যাট জিপিটি পেয়ে দিলাম, দেখি কি আসে। তো কি দেখতে পাচ্ছেন এখানে, চ্যাট জিপিটি প্রথম যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা খুব সুন্দর করে লিখে দিছে। তো যেমন একটু পড়ি আমরা। তো কি লিখছে, সারগাছা সাগর আটলান্টিক মহাসাগরের রহস্য। প্রথম পয়েন্ট আমরা পড়ে দেখি কেমন লিখছে। আটলান্টিক মহাসাগরের বুকে এমন এক সাগর আছে যেটা শত শত বছর ধরে মানুষকে অবাক করে রেখেছে। নাম তার সারগাছা সাগর। প্রথম শুনলে মনে হবে সাগর মানে তো চারপাশে উপকূল থাকবে, ভূমি থাকবে, কিন্তু আশ্চর্যের বিষয় এই সাগরের কোনো তীর নেই। চারিদিকে শুধু শক্তিশালী মহাসাগরীয় স্রোত ঘিরে রেখেছে তাকে। এই সাগরকে ঘিরে আছে উত্তর আটলান্টিক কারেন্ট, ক্যানারি কারেন্ট, নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট। আপনারা আর কি পড়ে দেখবেন, অনেক বেশ ভালো করে লিখছে। এটা কেন ভালো করে লিখতে পারছে, এটা অনেক সুন্দর করে প্রম্পট দেওয়া আছে। এখন বিষয় হলো এখানে আপনি যে পয়েন্টটা লিখছেন এই পয়েন্টটা মোটামুটি বেশ ভালোভাবে লিখছে, কিন্তু এটাকে আরো অনেক বেশি ইন্টারেস্টিং করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, এটা যেভাবে লিখছে এটা বেশ ভালো লিখছে, কারণ আপনি কি করছেন, আপনি সব থেকে ইন্টারেস্টিং যে পয়েন্টটা ছিল সেই ভিডিওটার, সেখান থেকে আপনি মেন ইন্টারেস্টিং পয়েন্ট লিখছেন, এই জন্য এটা এত ভালো একটা পয়েন্ট। তো এটাকে আমরা যদি আরো যদি ইন্টারেস্টিং করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে সরি দেখি কি করে। এখন আমরা এটাকে ফুল স্ক্রিন করতে পারি।
তো এখন দেখে মনে হচ্ছে যে স্ক্রিপ্টটা আরো বেশি ইন্টারেস্টিং হয়েছে পয়েন্টটা। আটলান্টিক মহাসাগরের মাঝে এমন এক সাগর আছে যেটা পৃথিবীর অন্য যে কোনো সাগরের থেকে আলাদা। দেখছেন প্রথম লাইনটাই অনেক চেঞ্জ। নাম তার সার্গোসের সাগর, আশ্চর্যের বিষয় হলো সাগরের কোনো উপকূল নেই। যাক পড়বেন, তো প্রথম প্যারাটা পড়ার পরে আপনি মূলত বুঝতে পারবেন যে কোন ধাঁচে লিখছে, আপনি যেমনটা চাইছেন সেই ধাঁচে লিখছে কিনা। যদি সেই ধাঁচে লিখে থাকে, আপনি কেমন ধাঁচে লিখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনার ভয়েস আর্টিস্ট কিভাবে ভয়েস দিবে, বা আপনি কিভাবে ভয়েস দিবেন, আপনার কন্টেন্ট কেমন, আপনার অডিয়েন্স কেমন, সেই সকল কিছু বুঝে আপনার শব্দগুলো বাছাই করতে হবে। আর এটা আমাদের বিগত ক্লাসে আপনাদেরকে শেখানো হয়েছে যে আপনার কোন কন্টেন্টের জন্য কেমন ধাঁচের হতে হবে। তো আমরা কিন্তু বডি তৈরি করতেছি, এখনো ইন্ট্রোতে আসি নাই, আউটরোতেও আসি নাই। তো আমরা প্রথম পয়েন্ট পাইলাম, বেশ সুন্দরভাবে লিখছে। তো প্রথম পয়েন্ট পাওয়ার পর আমরা কি করব, এই প্রথম পয়েন্টটা যেহেতু আমরা যেমন চাইছি তেমন করে লিখতে পারছি, তো আমরা এটা কপি করে আমাদের আলাদা একটা ডক ফাইলে নিয়ে রেখে দিব। এটা হলো আমাদের প্রথম পয়েন্ট। এখন আমরা দেখি নেক্সট বললে পরে যে পয়েন্ট আছে সেইটা কিভাবে লিখে। তবে সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি সেম ভাবে নেক্সটটা লিখো। এখন আমাদের আমরা সবসময় চিন্তা করবো যে আমাদের প্রথম পয়েন্টটা কিভাবে লিখছে আমাদের, কারণ হচ্ছে আমাদের প্রথম পয়েন্টটা যেভাবে লিখবে পরের পয়েন্টগুলো একইভাবে লিখবে। তো সেজন্য আমাদের প্রথম পয়েন্টের ক্ষেত্রে বেশ একটু পরিশ্রম করতে হবে, একটু দেখতে হবে যে এটা আরো কিভাবে ইন্টারেস্টিং করা যেতে পারে। এটা আপনি কমান্ড দিবেন, এটা আপনার কমান্ডের মাধ্যমে ইন্টারেস্টিং করবেন। তো দেখে মনে হচ্ছে যে আমাদের দ্বিতীয় পয়েন্টটা বেশ ভালোভাবে লিখছে। মিশিগান ট্রায়াঙ্গল হ্রদের বুকের ভয়েল ত্রিভুজ। বেশিরভাগ মানুষ রহস্যময় ত্রিভুজ মানেই বারমুডা ট্রায়াঙ্গলের নাম শোনে, কিন্তু আমেরিকার লেক মিশিগানের বুকেও আছে আরেক ভয়েল ত্রিভুজ যেটাকে বলা হয় মিশিগান ট্রায়াঙ্গল। নাম শুনলে শিহরণ জায়গায়, কারণ এর ভেতরে ঘটেছে একের পর এক অদ্ভুত দুর্ঘটনা যার ব্যাখ্যা আজও বিজ্ঞানীরা খুঁজে পায়নি। এখানে শব্দগুলো দেখছেন বেশ ইনফর্মাল, আপনার অডিয়েন্সদের সাথে বেশ ভালোভাবে সহজে বুঝতে পারবে। তো যদি আপনার কোথাও যদি মনে হয় যে অনেক জটিলভাবে লিখছে, তখন আপনি সিম্পলি কমান্ড দিবেন যে শব্দগুলো আরো সহজ করে লিখবেন। বা যদি মনে হয় অনেক বেশি ইজি করে ফেলছে, অনেক বেশি সহজ করে ফেলছে, তাহলে শব্দগুলো আরো একটু সুন্দর করে স্মার্টলি লিখেন। এরকম আপনি যেভাবে বুঝাইতে পারেন, আপনি যে শব্দ দিয়ে বুঝাইতে পারেন, আপনাকে ফ্রেন্ডের মতো করে নিতে হবে। আপনার ফ্রেন্ডকে যেভাবে বুঝাবেন ঠিক সেইভাবে বোঝানোর চেষ্টা করতে হবে। তো আমরা দ্বিতীয় পয়েন্টে পেয়ে গেলাম। এই একটা একটা করে কেন কপি করে নিচ্ছে এটা আপনি একটু পরে বুঝতে পারবেন। তো আমাদের 2 নাম্বার পয়েন্ট পেয়ে গেলাম। তো আমরা এখন কি লিখবো, নেক্সট। চাইলে কিন্তু একবারে সবগুলো লিখে নিতে পারে, কিন্তু একবারে সবগুলো লিখে নিলে চাপ দিবে, প্রত্যেকটা পয়েন্টে চাপ দিবে, চাপ দিয়ে ছোট করে ফেলবে। মানে ম্যাক্সিমাম টাইম এমনটা করে, হয়তো অনেক ক্ষেত্রে না করতে পারে। আমাদের পয়েন্ট ছিল কটা, 5টা, তার মধ্যে আমরা 3টা পাইছি, 2টা পাইছি আর 3টা বাকি আছে। 3 নাম্বার চলে, দেখি কি কেমন লেখে। একই রকমই লিখবে, প্রথমটা যেমন বাকিগুলো সেম ভাবে লিখবে। তারপরে আপনি খুব ভালো করে পড়ে নেবেন যে কোথাও কোনো চেঞ্জ আছে কিনা। দেখেন একটা আপনার হচ্ছে আরেকটা জিনিস বলে রাখবেন, তাহলে এই যোগসূত্রটা আরো সুন্দর করে লিখবে। যদি এখানে আমরা যদি লিখতাম যে উপরের পয়েন্টের সাথে নিচের পয়েন্টের যোগসূত্র রেখে নেক্সট পয়েন্ট লিখো, তাহলে আরো সুন্দর করে যোগসূত্রটা রাখতো। যেমন এখানে রাখছে মোটামুটি বেশ ভালোভাবেই। এবার আমরা পাড়ে জমাই জাপানের উপকূলে, মানে বোঝা যাচ্ছে উপরে কিছু একটা আছে, নিচে আমরা আরেকটা পয়েন্টে যাচ্ছি। তো এটা মূলত যোগসূত্র, একটা পয়েন্টের সাথে আর একটা পয়েন্টের যোগসূত্র রাখা। আর এটা প্রত্যেকটা পয়েন্টের সাথে যেন যোগসূত্রটা থাকে সেটার দিকে খেয়াল রাখবেন। তো আমরা 3 নাম্বার পয়েন্ট পাইলাম। তো আমরা কালেক্ট করি। দেখি 4 নাম্বার কেমন দাও। ভাবুন তো একটা শহর যেখানে ঘর বাড়ি বা চার্জ বাড়তে সবই সুন্দর লিখতেছে, কারণ আপনার কমান্ড দেওয়া সুন্দর হলে আপনি স্ক্রিপ্টটা ডেলিভারিও সুন্দরই পাবেন। এটা একদম ইজি ওয়ে, আসলে এটা আপনারা অনেক লাকি জন্য এটা পাচ্ছেন, কিন্তু এটার মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। আমরা 4টা পাইলাম,
আর একটা বাকি। তো আমাদের 5 নাম্বারটাও শেষ। তার মানে কি, আমাদের স্ক্রিপ্টের বডির রেডি। এখন আমাদের কি লাগবে? আউটরো লাগবে আর ইন্ট্রো লাগবে। তো আমরা জিপিটিকে বলে দিই যে আউটরোটাও সুন্দর করে লিখে দাও। তো আউটরোটা আমাদের রেডি। দেখলেন তো আমাদের পৃথিবীটা যতটা চেনা মনে হয়, ভেতরে ভেতরে ততটাই ভরা রহস্য আর অজানায়। কিছু কিছু লাইন এলোমেলো থাকবে, সেগুলো আপনার স্ক্রিপ্ট লেখার দক্ষতা আগে অর্জন করতে হবে, তারপরে সেই লাইনগুলো সুন্দর করতে পারবেন। যেমন দেখলেন তো আমাদের পৃথিবীটা যতই চেনা মনে হয়, ভেতরে ভেতরে ততটাই ভরা রহস্য আর অজানায়। লাইনটা কেমন একটু উল্টাপাল্টা হচ্ছে না? তো এসব লাইনগুলো আপনাকে ঠিক করে নিতে হবে। সমুদ্রের বুকে ভাসমান সারগাছো সাগর, কিংবা লেক মিশিগানের ভয়াল ত্রিভুজ, জাপানের আর এই লাইনগুলো কিন্তু আপনি তখনই ঠিক করতে পারবেন যখন আপনি একজন স্ক্রিপ্ট রাইটার হতে পারবেন। তো আগে আপনি স্ক্রিপ্ট রাইটার হবেন, তারপরে ব্যবহার করবেন। আপনি কিছু জানেন না কিন্তু জিপিটি দিয়ে আপনি ব্যবহার করবেন, তখন কি কি সমস্যা হতে পারে, আপনার ক্যারিয়ার কিভাবে ধ্বংসের মুখে পড়বে, সেগুলো কিন্তু আপনাদের শুরুতে বলছি। তো কি কি ভুল আছে এগুলো আমাদের ধরতে পারতে হবে। তো আমাদের আউটরোটা রেডি, কালেক্ট করি। তো এখন আমাদের কি লাগবে? ইন্ট্রো। এখন আমরা ইন্ট্রো লেখার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার আপনার পুরো স্ক্রিপ্টের মধ্যে, কারণ ইন্ট্রোটাই মূলত আপনার ভিউয়ার্স শেষ পর্যন্ত দেখবে কিনা অনেকটা নির্ভর করায়। তো আমরা ইন্ট্রো এখন আমরা যেহেতু সহজে চিন্তা করতেছি, আমরা সহজে কিভাবে পারা যায় আর কাস্টমাইজ করে নিজে কিভাবে লিখবেন সেটা আমাদের আগের ক্লাসগুলোতে শিখছেন নিশ্চয়ই। তো যাই হোক, এখন আমরা সহজে কিভাবে পাবো। তো এখন আমরা একটা উপায় হলো, আমরা চ্যাট জিপিটিকে বললাম ওকে ঠিক আছে, তুমি এবার এই স্ক্রিপ্টের জন্য চমৎকার একটা ইন্ট্রো লিখে দাও। দেখি কেমন ইন্ট্রো দেয়। আমরা মানুষ সবসময় কৌতূহলী, আকাশে কি আছে, সমুদ্রের গভীরে কি লুকিয়ে আছে, কিংবা পৃথিবীর বুকে এমন কোন রহস্য আছে যা আজও উন্মোচিত হয়নি। হাজার হাজার বছরের সভ্যতা, কোটি 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 গবেষণা, সবকিছুর পরেও প্রকৃতি মাঝে মাঝে এমন ধাঁধা ছুড়ে দেয় যেগুলো আমাদের জ্ঞানকে প্রশ্নবিদ্ধ করে দেয়। ভাবুন তো, একটা সাগর যার কোনো উপকূল নেই, এক ত্রিভুজ যেখানে বিমান আর জাহাজ হঠাৎ করে হারিয়ে যায়, সমুদ্রের তলায় দাঁড়িয়ে আছে হারানো শহর, কিংবা পাথরের ভেতর থেকে খোদাই করে গড়ে তোলা বিশাল চার্চ, আর আছে আকাশে রাতের পর রাত নেচে বেড়ানো অদ্ভুত আলো, যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারছে না। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব সেই সব রহস্যময় জায়গা যেখানে ইতিহাস, বিজ্ঞান আর কল্পকাহিনী মিলেমিশে এক অদ্ভুত জগৎ তৈরি করেছে। প্রস্তুত তো? তাহলে চলুন শুরু করি আমাদের যাত্রা পৃথিবীর সবচেয়ে অমীমাংসিত রহস্যের সন্ধানে। তো দেখে মনে হচ্ছে মোটামুটি বেশ ভালো একটা ইন্ট্রো লিখছে। তো আমরা চেষ্টা করবো এর থেকেও আরো বেটার ইন্ট্রো কিভাবে লেখা যায়। তো আমরা সেজন্য কি করতে পারি, আমরা যে আমাদের টপিক দিয়ে সার্চ দেওয়ার পরে যে ভিডিওগুলো আমরা চুজ করছিলাম, সেই ভিডিওগুলোর ইন্ট্রো প্রত্যেকটা আমরা একটা একটা করে শুনবো। প্রত্যেকটার ইন্ট্রো আমরা প্রতিটা দেখে আপনার নিজের বিচার করার ক্ষমতা থাকতে হবে যে কোন ইন্ট্রো সব থেকে বেশি ইন্টারেস্টিং। आज हम बात करने वाले हैं যে কোনো ল্যাঙ্গুয়েজের হতে পারে, সেটা হিন্দি, বাংলা, ইংলিশ যেটাই হোক। তো মোটামুটি আমরা তাহলে কি করবো, ইন্ট্রোর জন্য প্রত্যেকটা ইন্ট্রো আমরা শুনবো। শোনার পরে দেখবো যে কোন ইন্ট্রোটা সব থেকে বেশি ইন্টারেস্টিং। তো আমরা সেই ইন্ট্রোটা, সাপোজ আমরা চিন্তা করলাম এই ভিডিওটার ইন্ট্রো বেশি ইন্টারেস্টিং, তো আমরা কি করবো, আমরা এটার ইন্ট্রোর ট্রান্সক্রিপশনটা কপি করব। আর ট্রান্সক্রিপশন কিভাবে কপি করতে হয় সেটা আপনাদের আগেই দেখাই দিছি। তো দেখি আমরা কি করব, ইন্ট্রোটা নিয়ে এসে বলবো
আমরা ইউনিক এই জন্যই করব যাতে কারোর সাথে কপি না হয়। দেখি কেমন ডেলিভারি দেয়। কি লিখতেছে, মানুষের ভেতরে একটা সহজাত প্রবৃত্তি আছে চারপাশের পৃথিবীকে বোঝার চেষ্টা, ঠিক কিভাবে সবকিছু কাজ করে, কেন মনে হয়, এই প্রশ্নগুলোর মানুষকে যুগে যুগে এগিয়ে নিয়ে গেছে। আগুন জ্বালানো থেকে শুরু করে মহাকাশ জয় সবই এসেছে আমাদের অদম্য কৌতূহল থেকে। কিন্তু পৃথিবীর প্রতিটি রহস্য কি আমরা বুঝে ফেলেছি? একেবারেই না। আজও আছে অসংখ্য অদ্ভুত জায়গা যেগুলো বিজ্ঞানের চোখকে চ্যালেঞ্জ করে, আমাদের বুদ্ধিকে প্রশ্নবিদ্ধ করে। কোথাও আছে সমুদ্রের তলায় হারানো শহর, কোথাও আবার আছে ত্রিভুজাকৃতি এলাকা যেখানে হঠাৎ উদয় হয়ে যায় মানুষ আর জাহাজ। আবার এমন কিছু প্রাচীন স্থাপত্য আছে যেগুলো দেখে মনে হয় মানুষ নয়, কোনো অজানা শক্তি এগুলো তৈরি করেছে। আজকের ভিডিওতে আমরা ঘুরে আসবো ঠিক তেমনই 15টি, বা আপনি যে কটা পয়েন্ট নিয়ে বানাচ্ছেন সে কটা 5টা পয়েন্ট নিছি আমরা 5টি রহস্যময় জায়গা থেকে, যেগুলো আজও বিজ্ঞানের কাছে অমীমাংসিত ধাঁধা। প্রতিটি জায়গায় আপনাকে অবাক করবে, চমকে দেবে, আর হয়তো গায়ে কাটা দিতেও বাধ্য করবে। তো আমরা এখানে মোটামুটি বলতে পারি যে চ্যাট জিপিটির প্রথমে যে ইন্ট্রোটা দিছে তার থেকে আমরা যে নিজেরা পছন্দ করে নিয়ে আসছি আর সেটাকে আমরা একটু ইউনিক করলাম, তো এটা একটু বেশি ভালো হয়েছে। তো আমরা কি করব, চিন্তা করব এটা আরো বেশি ইন্টারেস্টিং করা যায় কিনা। তখন আরো বেশি ইন্টারেস্টিং করার জন্য আমরা কি করতে পারি, আমরা যে কয়টা ভিডিও দেখছি প্রত্যেকটা ইন্ট্রো ট্রান্সক্রিপশন আমরা কপি করব, প্রত্যেকটার 5টা বা 10টা যে কয়টা থেকে আপনি নিতে পারেন, নিলেন, নিয়ে আমরা সেই বডিতে যেভাবে সাজাইছিলেন ঠিক সেইভাবে আপনার ইন্ট্রোগুলাও একটা ডক ফাইলে নেবেন। এই যে আমি আপনার সেই 5টা ভিডিওর মধ্যে থেকে নিছি। তো এখন কি বলবো, এখন আমরা এই ধরনের কিছু একটা লিখে দিব যে এই 5টা ইন্ট্রো কম্পাইল করে এর থেকে আরো বেশি ইন্টারেস্টিং একটা ইন্ট্রো লিখো। তো দেখি আমরা এটা কপি করে দেই, দেখি আমরা প্রথম 2টার থেকে 3 নাম্বার ইন্ট্রোটা আরো বেশি ইন্টারেস্টিং পাই নাকি কম ইন্টারেস্টিং পাই। তো এখানে কি লিখতেছে, মানুষের স্বভাবই হলো কৌতূহলী হওয়া, চারপাশে দুনিয়া কিভাবে কাজ করে সবকিছু বুঝে নেওয়ার চেষ্টা করা। সেই কৌতূহলে আমাদের আগুন আবিষ্কার থেকে শুরু করে প্রযুক্তির চূড়ান্ত অগ্রগতি পর্যন্ত নিয়ে এসেছে। তবুও পৃথিবীতে এখনো আছে এমন সব রহস্য যেগুলো বিজ্ঞানের চোখেও অমীমাংসিত। ভাবুন তো, কোথাও জাহাজ আর বিমান হঠাৎ উধাও হয়ে যায়, কোথাও সমুদ্রের নিচে দাঁড়িয়ে আছে প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ, আবার কোথাও বিশাল পাথরের গায়ে লুকিয়ে আছে আরেক পৃথিবীর দরজা। এমন কিছু জায়গা আছে যেগুলো এতটাই অদ্ভুত যেন পৃথিবীর নয় বরং কোনো ভিন গ্রহের অংশে। বিজ্ঞানীরা এসব জায়গাকে বুঝতে গিয়ে হিমশিম খেয়েছেন। কেউ বলেছেন প্রাকৃতিক ঘটনা, কেউ বলেছেন রহস্যময় শক্তি, আবার কারো মতো এগুলো ভিন গ্রহীদের পদচিহ্ন। কিন্তু সত্য হলো এই স্থানগুলো আজও আমাদের কল্পনায় সীমা ছুঁয়ে যায়। আজকের ভিডিওতে আমরা ঘুরে আসবো এমনই 15টি বা 5টি রহস্যময় জায়গায়, যেগুলো আপনাকে শুধু অবাক করবে না বরং প্রশ্ন ছুড়ে দিবে। এই পৃথিবী কি সত্যি আমরা যেভাবে জানি ঠিক সেভাবে কাজ করে, নাকি এখনো লুকিয়ে আছে অদৃশ্য কিছু নিয়ম যেগুলোর ব্যাখ্যা আমরা দিতে পারিনি। তো এখানে আমরা যা বুঝলাম যে একে একে আমরা কিন্তু 3টা যে পদ্ধতিতে আমরা ইন্ট্রো তৈরি করলাম তার মধ্যে আমাদের এই লাস্টের ইন্ট্রোটা মনে একটু বেশি ভালো হয়েছে, সেকেন্ডটাও বেশ ভালো হয়েছে। আর প্রথমটা আপনি ওই যে যদি সম্পূর্ণ যদি চ্যাট জিপিটির উপর নির্ভর হন তাহলে আপনার বডি স্ক্রিপ্টের বডি আউটরো ইন্ট্রো সবকিছুই চ্যাট জিপিটির মতোই হবে। এখানে আপনি যদি নিজের চিন্তাধারার সাথে মিলাই দেন তাহলে এরকম ইউনিক একটা ইন্ট্রো পাবেন। যদি আরো ভালো কিছু করতে চান তাহলে আরো এইভাবে করতে পারেন, তাহলে আপনার ইন্ট্রোটা আরো বেশি সুন্দর হবে। সরি, তো যাই হোক আমরা আমাদের চূড়ান্ত ইন্ট্রো পেয়ে গেলাম। তো আমরা আমাদের ইন্ট্রোটা কালেক্ট করি। আমরা এই 3 নাম্বার ইন্ট্রোটাই চুজ করলাম। বিভিন্নভাবে কপি করতে পারি আমরা। কোথায় গেল, তো যাই হোক কোনোভাবে হয়তো কেটে গেছে, তো আমরা সেগুলো আবার কালেক্ট করি।
এই হলো আমাদের ইন্ট্রো। আমাদের শুরুতে প্রথম কি পয়েন্ট ছিল, একটু উপরে যাই চ্যাটজিপিটির, নেই যে এইটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। আমাদের দ্বিতীয় পয়েন্ট ছিল তিন নাম্বার। এই যে আমরা আউটপুট যেটা নিছিলাম, তো আমাদের স্ক্রিপ্ট রেডি। তবে তার আগে আমরা চলুন দেখি চ্যাটজিপিটি আজ আমরা যে কপি করে আর একটা ডকে নিলাম, এবার দেখি চ্যাটজিপিটি সবগুলা একসাথে শো করার কথা বলি, যেগুলা লিখছে কিভাবে শো করে। দেখি দেখছেন এআই কি প্রথম পয়েন্টটায় কি পরিমাণ চাপ মারছে। এই যে প্রথম পয়েন্ট যখন আমরা একটা একটা করে নিছি তখন কতটুকু লিখে দিছি, আর যখন একসাথে চাচ্ছি তখন কিভাবে কতটুকু করে লিখে দিচ্ছে। তো এই কারণেই আপনি একবারে লিখে না নিয়ে অল্প একটু অংশে ভাগ করে লিখে নেবেন, তাহলে আপনি স্ক্রিপ্টটা সবগুলো সুন্দরভাবে পাবেন। তো চলুন আমরা দেখি এখন আমাদের স্ক্রিপ্টটা ফাইনালি রিভিউ করি। আমাদের স্ক্রিপ্ট কিন্তু পুরা আপনার কন্টেন্টের জন্য একদম রেডি। তবে রেডির আগে কিছু কাজ বাকি আছে, আপনি রিভিশন দিতে হবে। তো রিভিশন দেওয়ার সময় দেখি আমরা কি কি প্রবলেম হতে পারে। নিজে আমরা এই রিভিশন দেওয়ার সময় চিন্তা করবেন যে এই রিভিশন না, মূলত হচ্ছে আপনি যখন প্রথম পয়েন্টটা লিখে নিলেন, প্রথম পয়েন্টটা যখন লিখে নিবেন, কোথায় এই যে প্রথম পয়েন্টটা লিখে নেওয়ার সময় আপনি প্রত্যেকটা লাইন পড়বেন, আপনি আপনার কন্টেন্টের জন্য ভয়েস কিভাবে ডেলিভারি দিতে যাচ্ছেন সেটার সাথে মিলাবেন, যে আপনি এই প্রতিটা লাইন আপনি যেভাবে ভয়েস ডেলিভারি দেন সেইভাবে দিতে পারতেছেন কিনা। যেমন আটলান্টিক মহাসাগরের মাঝে এমন এক সাগর আছে যেটা পৃথিবীর অন্য যে কোনো সাগরের থেকে আলাদা, নাম তার সারোগাছের সাগর। আশ্চর্যের বিষয় হলো এই সাগরের কোনো উপকূল। এটা আপনি মিলাবেন ভাই, আপনি কিভাবে আপনার ভয়েস দিবেন সেটার সাথে আপনি মিলাবেন, যদি মিলে তো ঠিক আছে সবকিছু। তো যাই হোক, এখন আমরা দেখি কেমন লিখলো। মানুষের স্বভাবই হলো কৌতূহলী হওয়া, চারপাশে দুনিয়া কিভাবে কাজ করে সবকিছু বুঝে নেওয়া। আমরা ইন্ট্রো পড়ছি একবার, তো দেখি একটা পয়েন্টের সাথে আর একটা পয়েন্টের যোগসূত্র বা কেমন কি লেখা আছে। তো এর মাঝে দেখি, তো তাহলে প্রস্তুত হন, কারণ সামনে অপেক্ষা করছে এক অনন্য যাত্রা, পৃথিবীর সবচেয়ে অমীমাংসিত রহস্যর খোঁজে। আটলান্টিক মহাসাগরের ভাসমান রহস্য। এই লেখাটা আপনি আপনার ভিডিওর যে এই পয়েন্টটা আসার আগে টেক্সট আকারে লিখে দিতে পারেন। তো আটলান্টিক মহাসাগরের মাঝে এমন এক সাগর আছে যেটা পৃথিবীর অন্য যে কোনো সাগরের থেকে আলাদা, নাম তার সারোগাছের সাগর। আমরা এটুকু পড়ছি। এই শৈবালের ভেতর লুকিয়ে থাকে প্রকৃতির বিস্ময়, অসংখ্য মাছ, কচ্ছপ, ছোট চিংড়ি আর নানা অদ্ভুত প্রাণী এই ভাসমান বনে খুঁজে পায় নিরাপত্তা। এমনকি এখানে জন্ম নেয় উড়ন্ত মাছ ও সামুদ্রিক ঘোড়া, সিহর্সের বিশেষ প্রজাতি। শৈবালগুলোর তো আমরা লাস্টে পড়ি, আপনারা পড়ে নেবেন, যেহেতু স্ক্রিপ্ট লিখবেন সেহেতু পড়ে নেবেন। তো আজও অদ্ভুত রহস্যময় আর ভয়াল সব বৈশিষ্ট্য মিলিয়েও সারোগাছের সাগর যেন প্রকৃতির হাতের লেখা এক রহস্য উপন্যাস, যেখানে প্রতিটি পাতায় নতুন প্রশ্ন কিন্তু উত্তর এখনো অজানা। বেশ নাটকীয় ভঙ্গিতে লিখছে, বেশ সুন্দরভাবে লিখছে। বেশিরভাগ মানুষ রহস্যময় ত্রিভুজ মানে বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শোনে। তো এখানে আপনি এই ভিডিওতে কি করতে পারেন, এই পয়েন্ট শেষে একটা ট্রানজিশন দিয়ে সুন্দর করে এই আপনার টাইটেলটার সাথে
একটা টেক্সট দিয়ে দিলেন। 2 নাম্বার মিশিগান ট্রায়াঙ্গেল, হ্রদের বুকে ভয়েল ত্রিভুজ। বেশিরভাগ মানুষ রহস্যময় ত্রিভুজ মানে বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনে, কিন্তু আমেরিকার লেক মিশিগানের বুকেও আছে আর এক ভয়েল ত্রিভুজ। তো তারপর আমরা লাস্টের লাইন পড়ি। মিশিগান ট্রায়াঙ্গেলকে ঘিরে থাকা এই প্রশ্নগুলোই তাকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি। এবার আমরা পাড়ি জমাই জাপানের উপকূলে। তো এই যে যোগসূত্র এই যোগসূত্রটা খেয়াল রাখবেন যে প্রত্যেকটা একটা পয়েন্টের সাথে আর একটা পয়েন্টে আছে কিনা, এই যোগসূত্রটা থাকলে ভালো হয়। তো এখানে যোগসূত্র বেশ ভালোভাবে রাখছে। আমরা নিচে দেখি কি করছে। তবে এটুকু নিশ্চিত, প্রশান্ত মহাসাগরের বুকে রহস্যময় ত্রিভুজ আজও মানব সভ্যতার জন্য এক নিষিদ্ধ ধাঁধা। এখানে শুরু করছে ভাবুন তো, বেশ সুন্দর একটা শব্দ দিয়ে শুরু করছে, ভাবুন তো, মানে আপনি অডিয়েন্সকে ভাবতে বাধ্য করতেছেন। একটা শহর যেখানে ঘরবাড়ি বা চার্চ বানাতে ইট কাঠ কিংবা সিমেন্ট কিছুই ব্যবহার হয়নি, পুরো শহরটাই বানানো হয়েছে সরাসরি পাথর কেটে। এটা কোনো সিনেমার কল্পনা নয়। তো লাস্টে কি লিখছে, প্রতি বছর লাখ লাখ মানুষ লালিবেলাতে আসে শুধু এই চার্চগুলো দেখতে, কিন্তু এখনো কেউ নিশ্চিত করে বলতে পারেনি এটা কি সত্যি মানুষের তৈরি নাকি কোনো অদৃশ্য শক্তির ছোঁয়া। তো এরপরে আমাদের 5 নম্বর পয়েন্ট, নরওয়ের এক প্রত্যন্ত উপত্যকা হেসডালেন ভ্যালি। এখানে বেশ সুন্দরভাবে একটা লাইন লিখছে। দিনের বেলা সব শান্ত সৌম্য, কিন্তু রাত নামলে যেন প্রকৃতি এক। এইখানে দেখেন, দিনের বেলায় সব শান্ত সৌম্য। এখন এই শান্ত সৌম্য এটা কিন্তু আপনার অডিয়েন্স হয়তো পরিচিত না। শান্ত সৌম্য খুব একটা আপনার অডিয়েন্স বা বাংলাদেশি আমরা যারা আছি খুব বেশি শোনা হয় না। তো এখানে আমরা কি লিখতে পারি, এখানে এই জিনিসটাই আপনি ধরতে পারবেন তখন যখন আপনি নিজে একজন স্ক্রিপ্ট রাইটার হয়ে উঠতে পারবেন তখন। যেমন এখানে আমরা লিখতে পারি যে দিনের বেলা সব শান্ত নিরিবিলি, কিন্তু রাত নামলেই যেন প্রকৃতি এক অদ্ভুত খেলা শুরু করে। তো এই ধরনের প্রতিটা লাইন পড়বেন। প্রতিটা লাইন পড়ার মধ্যে এরকম দেখবেন অনেক শব্দ থাকবে যেগুলা খুবই আনকমন। সেই শব্দগুলা আপনাকে আপনার অডিয়েন্স ফ্রেন্ডলি করে লিখতে হবে, চেঞ্জ করতে হবে। তো এইভাবে মোটামুটি আপনার পুরো কন্টেন্টের বাচনভঙ্গি শব্দগুলা এক লাইন করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখানে যেসব ডাটা আছে সেই সব ডাটাগুলা চেক করে নেবেন। এই যে আমি যেভাবে স্ক্রিপ্টটা লিখছি, এখন আপনি যদি মনে করেন যে না আমি নিজে থেকে কিছুই করবো না, এইভাবে দিয়ে দিব। এখানে দেখেন একটা নর্মাল একটা ভুল শুরুতে, যদি আপনি একদমই ছেলে খেলা হিসেবে ধরে নেন স্ক্রিপ্ট লেখাটা, তাহলে আপনি অনেক সময় এমনও করতে পারেন যে আপনার পয়েন্ট 5টা, কিন্তু আপনি ইন্ট্রোতে ওই যে চ্যাটজিপিটি লিখে দিয়েছে 15টি, আপনি হয়তো 15টিও লিখে রাখতে পারেন। তো এটা যদি আপনি 15টি লিখে রাখেন, আপনার অডিয়েন্সের অবস্থা কি হবে? 5টার পরে তার বাকি 10টা খুঁজে পাবে না। তো প্রত্যেকটা জিনিস নজরে রাখবেন। তো এইভাবে আমাদের স্ক্রিপ্টটা আমরা রেডি করতে পারি। তো এই স্ক্রিপ্টগুলায় যখন এআই ছিল না তখন খুবই কষ্ট করে লিখতে হতো, বা এখনো আমরা লিখি, কষ্ট করে লিখি। আমরা চ্যাটজিপিটি দিয়ে খুব বেশি লিখি না, টুকটাক হেল্প নেই অনেক ক্ষেত্রে, অনেক ইনফরমেশনের জন্য। মূলত এখন আমরা দীর্ঘদিন ধরে লিখছি, তো সেক্ষেত্রে আমাদের এতটা সময় লাগে না। আপনাদের নতুন অবস্থা যতটুকু সময় লাগবে ততটুকু সময় লাগবে না। তো এখন আপনি যে এখানে যে ভুলগুলো আছে, এখানে অনেক ভুল আছে, যে ভুলগুলা আপনি যদি নিজে স্ক্রিপ্ট রাইটার হন তখন আপনি ধরতে পারবেন। আর যদি আপনি স্ক্রিপ্ট রাইটার না হন তাহলে ঠিক এইভাবে আপনি ভয়েস ওভার দিবেন, এইভাবে এডিট করবেন। দিন শেষে 2-1টা করে ভিডিও দেখতে দেখতে অডিয়েন্স ডিসকানেক্ট হয়ে যাবে আপনার চ্যানেল থেকে। তো সেই জন্য আগে নিজে স্ক্রিপ্ট রাইটার হবেন, সুন্দর করে লেখা শিখবেন, তারপরে এআই ইউজ করবেন, এআই কে ব্যবহার করবেন। এআই এর উপর নির্ভরশীল হবেন না। এআই কি লিখতেছে, সঠিক লিখতেছে নাকি ভুল লিখতেছে, এটা আপনার বিচার বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে। আর আপনি তখনই পারবেন যখন আপনি নিজে একজন স্ক্রিপ্ট রাইটার হতে পারেন। তো এখন আমরা আরেক ধরনের স্ক্রিপ্টের বিষয়ে একটু কথা বলি। স্ক্রিপ্ট তো মূলত বা কন্টেন্ট মূলত 2 রকমের হয়। একটা চিন্তা করতে পারেন, যেমন এখানে আপনাদের দেখাই, যদি মায়াজাল চ্যানেলের মধ্যে ঢুকি তাহলে আমরা দেখতে পারি যে কোনো কন্টেন্ট আস্ত একটা ঘটনা নিয়ে
তৈরি করা। যেমন এই ঘটনাটা, এই কন্টেন্টটা আস্ত একটা ঘটনার উপর, মানে একটা স্টোরি বেস এটা আছে। যেমন আপনার দেখলে পরে ভিউ করলে বুঝতে পারবেন, এখানে 4-5টা পয়েন্ট আছে, এখানে 4-5টা পয়েন্ট আছে, এরকম কোনোটা একটা, এটা একটা পয়েন্টে একটা স্টোরিতে পুরো ভিডিও। তো আপনি মূলত দুই রকমেরই হয়, দুই ক্যাটাগরির স্ক্রিপ্ট হয়। একটা স্ক্রিপ্টের একটা হলো যেটার মধ্যে 5টা বা 10টা পয়েন্ট দিয়ে আপনি একটা স্ক্রিপ্ট লিখবেন, এটা এক ধরনের। আর একটা হলো একটা পয়েন্ট দিয়ে বা একটা স্টোরি দিয়ে আস্ত আপনি একটা স্ক্রিপ্ট লিখবেন। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা ঘটনার উপর বেস, এটা একটা ঘটনা, এটা একটা ঘটনা, এটা 4-5টা, এটা 4-5টা, এরকম অনেক আছে। তো আমরা মূলত এতক্ষণ শিখলাম যে কিভাবে আপনি 5-6টা পয়েন্ট, একদম বেস্ট পয়েন্ট খুঁজে বের করে নিয়ে এসে সুন্দর করে একটা সহজে স্ক্রিপ্ট লিখতে পারবেন। সহজ কোনো কিছু ভালো হয় না, এটা আবারও মনে রাখবেন। তো এখন আমরা চিন্তা করব যে আস্ত যে ঘটনাগুলো একটা স্টোরি দিয়ে কিভাবে আপনি একটা স্ক্রিপ্ট লিখবেন। সেটা আপনি লিখতে পারেন মূলত এখানে, যেমন আমরা সার্চ করতে পারি, যেমন মিস্ট্রি অফ পিরামিড, এটা একটা পয়েন্টের উপর হবে, একটা পয়েন্টের উপর বা একটা স্টোরির উপরে আস্ত একটা স্ক্রিপ্ট হবে। তো আমরা সার্চ করব, যে পয়েন্ট আপনি চুজ করবেন, কিভাবে টপিক চুজ করবেন সেটা আপনাদের আগেই দেখাইছি, যে আপনি শুরুতে অনেক ইন্টারন্যাশনাল অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ওখান থেকে ওরা নতুন ভিডিও যখন আপলোড করবে তখন সেখান থেকে আপনি টপিক নিতে পারবেন। ভিডিও নেওয়ার প্রয়োজন নাই, আপনি টপিক নেবেন, টপিক নিয়ে ওর থেকে ভালো করবেন। ও যেটা করছে ওই টপিকটা নিয়ে আপনি আরো রিসার্চ করবেন। যেমন আপনাদের তো বললাম যে এখান থেকে যদি আমরা আস্ত ভিডিও নিতাম তাহলে যেমন হতো, এর থেকে আমরা যদি এখান থেকে বেস্ট অংশটুকু, আরো 5টা ভিডিওতে বেস্ট অংশটুকু নিয়ে যদি তৈরি করি, তাহলে আমাদের 5টা দিয়ে বানাইলে আমাদের 5 গুণ সুন্দর হলো, 5 গুণ বেশি ইন্টারেস্টিং হলো। ঠিক তেমনি এখানে আপনি আস্ত একটা ভিডিও থেকে যদি নেন তাহলে একটু কম ইন্টারেস্টিং হবে আর কপি হবে, অনেক রকমের প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা দেখতে পারি মিস্ট্রি অফ পিরামিডের উপরে কেমন কি ভিডিও আছে। এই একটা ভিডিও আছে, এটা আমরা দেখবো এর মধ্যে কি ভালো ইনফরমেশন আছে, কি ইন্টারেস্টিং জিনিস আছে। এখানে একটা আছে, এইখানে একটা আছে, এগুলো আমরা দেখবো। 10-20টা ভিডিও আমরা পুরোপুরি দেখতে হবে, আমাদের নিজে আগে জানতে হবে জিনিসটা। তারপরে আপনি নিজে যখন ডিটেলস সবকিছু জানবেন কোনো বিষয়ে, তখন আপনি ওই জিনিসটা আরো সহজ করে, সুন্দর করে আপনার অডিয়েন্সের কাছে উপস্থাপন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকেও আমরা যেগুলো হচ্ছে বড় টপিক, একটা স্টোরিতে পুরো স্ক্রিপ্ট, তো আমরা 2-3টা মূলত হচ্ছে ভিডিও নিব। যেমন এখান থেকে একটা নিলাম, তারপরে সাপোজ এখান থেকে এটা নিলাম, আমরা আগে দেখবো কিন্তু তারপরে নিব। কিন্তু তারপরে দেখা গেল যে আমরা এখান থেকে একটা নিলাম। তো এখন কল্পনা করুন, একটা ভিডিও যদি আপনি কপি করে দেন কতটুকু ইন্টারেস্টিং হবে, আর এই 3টা ভিডিও যদি মিক্স করে একটা স্টোরি যদি বানান, সেটা আপনাকে বানাতে হবে না, শুধু বিচার বিশ্লেষণ করার ক্ষমতা থাকলেই হবে। আপনি চ্যাট জিপিটি দিয়ে সুন্দর করে লিখে নিতে পারবেন। যেমন কিভাবে আপনার 3টা ভিডিও, আপনি 10টা ভিডিও দেখবেন বা 20টা ভিডিও দেখবেন, তার মধ্যে আপনি যে কোনো 3টা ভিডিও সিলেক্ট করবেন যে খুবই ইন্টারেস্টিং। সিলেক্ট করার পরে এই 3টারই ট্রান্সক্রিপশন আপনাকে ডাউনলোড করতে হবে। এই যে একটা সাইট downsub.com, আরো অনেক সাইট আছে, আপনি যদি সাবটাইটেল ডাউনলোড লিখে সার্চ দেন অনেক সাইট আসবে। যেমন সাব ডাউনলোড লিখে সার্চ দিলে পরে প্রথমে এটা আসবে, আরো অনেক আছে। তো এর মধ্যে থেকে এটা বেশ ভালো। তো এখান থেকে আপনি সাবটাইটেলটা ডাউনলোড দিতে পারেন। সরি, এটা ইউআরএল ভুল দেখাচ্ছে, হয়তো কোথাও ভুল হয়েছে। German engineer কপি করলাম, আমি অন্যটা নিয়েছিলাম। তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখন আমাদের সাবটাইটেল আসবে। এই যে আমাদের ইংলিশ সাবটাইটেল। আপনি চাইলে বাংলা ডাউনলোড দিতে পারেন, বাংলাও থাকার কথা। বাংলা ডাউনলোডের দরকার নেই, আপনি ইংলিশই দিবেন।
বাংলা, এই যে বাংলা, আপনি চাইলে বাংলাও দিতে পারেন, তবে ইংলিশ দিলে ভালো হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে, যেহেতু যে ল্যাঙ্গুয়েজে আপনি ওই ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজের হবে সেই ল্যাঙ্গুয়েজের সাবটাইটেলটা আপনি ডাউনলোড দেবেন। তো এখানে টেক্সট অপশনে ক্লিক করবেন। আমাদের একটা ভিডিওর সাবটাইটেল রেডি, এইটার সাবটাইটেল রেডি। এখন আমরা এইটার সাবটাইটেল নিব। দুটা রেডি। এখন আমরা 3 নাম্বারটা নিব। তো আমাদের 3টা সাবটাইটেলই রেডি। আমরা এখানে চ্যাটজিপিটিকে একটা ডক ফাইলে 3টা পেস্ট করে দিতে পারি, অথবা এখান থেকে ফাইল আকারে দিতে পারি। যেমন আমরা এটাতে লিখতে পারি যে মানে এখন আমি কি করব, 3টা স্টোরি দিয়ে একটা স্টোরি বেস স্ক্রিপ্ট হবে, আলাদা আলাদা কোনো পয়েন্ট থাকবে না। এভাবে কিছু একটা লিখবেন। আরো বিস্তারিত অনেক কিছু লেখা যায়, সেগুলো আপনারা লিখবেন। জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য দিচ্ছি। আরো অনেক কিছু, অনেক কথা লিখবেন আরো। তো আরো সেই সাথে কিছু লিখে দিতে পারেন যে স্ক্রিপ্টটা 1500 শব্দের মধ্যে যেন হয়, বা 2000 শব্দ। আপনার কন্টেন্টে আপনি কতটুকু ডিউরেশন চাচ্ছেন সেটার উপর নির্ভর করে আপনি এটা লিখবেন। তো এই টাইপের আরো অনেক কথা আপনি লিখে দিবেন। তারপর আমরা কি করব, 3টা সাবটাইটেলই চ্যাটজিপিটিকে দিব। দিয়ে এখন দেখি আমাদের কেমন স্ক্রিপ্ট ডেলিভারি দেয়। বাংলাতে লিখে দিই, আবার অন্য ল্যাঙ্গুয়েজ দিতে পারে। দেখা যাক। এখানে আপনি আরো কমান্ডের সাথে মূলত সবকিছু যে ইন্ট্রো হয়ে গেল। এখানে দেখেন আপনি লিখেছেন যে চাচ্ছেন যে একটা স্টোরিতে হবে, কিন্তু অনেকগুলা পয়েন্ট আকারে দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার কমান্ড দিতে হবে এখন, যে না, আপনি এভাবে নিতে পারেন। এখানে বেশ আলাদা আলাদা কিছু সেকশন করে দিচ্ছে। অদ্ভুত নিখুঁত নির্মাণ কৌশল, নির্মাণ শৈলী, স্থাপত্যের গোপন গণিত, সমাধি নাকি অন্য কিছু। এটা মাঝে মাঝে আপনার টাইটেল আকারে যদি আপনি স্ক্রিপ্টের মধ্যে, কন্টেন্টের মধ্যে রাখেন, তাহলে আরো বেশি সুন্দর লাগবে। এগুলো মূলত একটা স্টোরির আলাদা আলাদা পার্ট, কিন্তু আগে যেটা দেখলেন ওটা তো সব আলাদা আলাদা পয়েন্ট, আলাদা আলাদা টপিক ছিল। তো এইভাবে আমরা আমাদের দ্বিতীয় স্ক্রিপ্টও পেয়ে গেলাম। তো এটাকে আরো অনেক বেশি কাস্টমাইজ করবেন। আপনার যদি মনে হয় যে স্ক্রিপ্টটা অনেক ছোট হয়েছে, তখন বলবেন যে আরো বিস্তারিত লিখো, এইটার উপর বেশি জোর দাও, ওইটার আপনি পরে পরে দেখবেন। আপনি যেহেতু আপনি এই 3টা সিলেক্ট করার আগে আরো 10টা ভিডিও দেখছেন, তার মানে আপনার আরো নলেজ আছে। তখন আপনার যদি মনে হয় যে এই পয়েন্টটার উপর বেশি জোর দেওয়া দরকার, তখন আপনি হয়তো বলে দিতে পারেন যে এখানে তুমি বেশি জোর দাও যে সমাধি নাকি অন্য কিছু, এই পয়েন্টে একটু বিস্তারিত লিখো, এটার উপর একটু বেশি রহস্যময় করে লিখো। এই টাইপের কমান্ডগুলো আপনাকে নিজে দিতে পারতে হবে। আর সেটা করার জন্য আপনাকে অনেক ভিডিও দেখতে হবে। যে টপিক নিয়ে কাজ করবেন সেই টপিক নিয়ে অনেক ভিডিও দেখে অলরেডি অ্যাডভান্স অনেক কিছু জানতে হবে। আপনি যে স্ক্রিপ্ট লিখবেন সেই স্ক্রিপ্ট লেখার আগেও অ্যাডভান্স অনেক কিছু আপনাকে জানতে হবে। তাহলে আপনি সুন্দর একটা স্ক্রিপ্ট বের করতে পারবেন, জেনারেট করতে পারবেন। তো এইভাবে লেখার পরে কিভাবে রিভিশন দিতে হয় সেটা তো আপনারা অনেক আগেই জানছেন। সরি, এখানে লিখছিলাম।
তো আমাদের মূলত এই দুইটা পদ্ধতিতে আপনি স্ক্রিপ্ট লিখতে পারবেন। তো তাহলে আমরা যদি আমাদের টোটাল কিভাবে স্ক্রিপ্ট লিখবেন সেটা আমি যদি সংক্ষিপ্তভাবে একবার বলি, সেটা এভাবে বলতে হয়। প্রথমত আপনাকে অনেক সুন্দর সুন্দর কিছু চ্যানেল খুঁজে বের করতে হবে। আর কিভাবে খুঁজে বের করতে হবে সেটা আপনাদের ইতিমধ্যে দেখাইছি। তো সেভাবে খুঁজে বের করে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন চালু করে রাখবেন, যাতে তারা ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান সেগুলো। সেখান থেকে আপনি বিভিন্ন টপিক, কোন টপিকটা আপনার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, কোন টপিক নিয়ে ভিডিও বানালে এখন আপনার অডিয়েন্স দেখবে, কোন টপিকের উপরে আপনার অডিয়েন্স ভিডিও দেখে নাই, আমাদের দেশে ভিডিও আসে নাই এই টপিকের উপরে, আনকমন, যেটা দেখে আপনি নিজে কিছু শিখতে পারবেন, এরকম কোনো একটা টপিক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে সেই টপিকের উপরে অনেক ভিডিও দেখবেন। অনেক ভিডিও দেখে সেই বেশ কিছু যদি আলাদা অনেক পয়েন্ট থাকে একটা স্ক্রিপ্টের মধ্যেই, তাহলে দেখা যাচ্ছে যে 5-10টা ভিডিও থেকে আপনি একদম চৌম্বকীয় অংশ বা ইন্টারেস্টিং অংশগুলো আপনি ট্রান্সক্রিপশনগুলো নিয়ে চ্যাট জিপিটিকে দিয়ে ওইভাবে লিখে নেবেন। আর যদি মনে হয় যে না, আপনি বড় একটা স্টোরি বেস স্ক্রিপ্ট, সেটা কিভাবে লিখবেন সেভাবে আপনি সাবটাইটেল ডাউনলোড দিয়ে কম্পাইল করে লিখে নেবেন। তো এইভাবে মূলত আপনি স্ক্রিপ্ট লিখতে পারেন। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি খুব সহজে স্ক্রিপ্ট লিখতে পারবেন। তবে আবারও আপনাদেরকে মনে করাই দিচ্ছি যে এআইটা একটু সতর্কতার সাথে ব্যবহার করবেন। নিজে আগে স্ক্রিপ্ট লেখা শিখবেন, তারপরে এআই ব্যবহার করবেন। এআই এর উপরে নির্ভরশীল হয়ে স্ক্রিপ্ট লিখবেন না। এআই যেন আপনার মাস্টার না হয়। আপনি মাস্টার হবেন, আপনি যেটা বলবেন সেই হিসাবে আপনাকে এআই লিখে দেয়। আপনি ভুল ত্রুটি, কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, কোন লাইনের সাথে কোন লাইন মিলতেছে না, এটা এআই আপনাকে ঠিক করে দেবে না। এটা আপনাকে ঠিক করতে হবে। কোন শব্দ আপনার অডিয়েন্স বুঝতে পারবে না, সেই জিনিসগুলোকে আপনাকে বুঝতে হবে। এজন্য আপনাকে অনেক জ্ঞান অর্জন করতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক পড়তে হবে, অনেক আপডেট থাকতে হবে। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। আবার আমাদের দেখা হবে পরের ক্লাসে। তো সামনে আরেকটা ক্লাস আছে, এই জন্য আমরা কমেন্ট নিচ্ছি না। তো যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।